কোয়ালিটি ভালো কিন্তু কম আসছে আইস তিনটা কোড আপনার দেখেন তোমার সাইজ ভালো আসে, একদম এইচডি আসে। স্লিপার হয়ে গেছে হ্যাঁ, তাই না? হ্যাঁ, ঠিক আছে এমবি তে মেগাবাইটে মেগাবাইটে থাকে। হ্যালো, 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 আলিফ ভাই, আরিফ ভাই, বসেন, বসেন। আজকে কি এক্সেল না, এটা হলো যে আমাদের একটা উপস্থিতি, উপস্থিতি কাউন্ট করা হচ্ছে, অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, কারা অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট গুলো এ হয়ে যাচ্ছে। আর নতুন ভর্তি হলে কিন্তু ফি দিয়ে ভর্তি হইতে হবে। তো নতুন ভর্তি হলে তখন একটা ফি দিতে হবে। হ্যাঁ, কর্তৃপক্ষ এটা নির্ধারণ করে দিবে। হ্যাঁ, ক্যাশিয়ার। প্রদীপ ভাই ভাই, সামনে বসেন। ঠিক আমার জন্য একটু হ্যাঁ, হ্যাঁ, আজকে বাড়ির কাজ দিয়ে দেবো। মানে ধরো যে কয়টা কাজ একটা ওয়ার্ড লিখতে দিলাম কালার করতে দিলাম বক্স করতে দিলাম কারণ নয় এখান থেকে যাওয়ার পর ভুলে যাবে এ- একবার প্র্যাকটিস না করলে ভুলে যাবে এইটা আজকে পুরা দেখা দেওয়ার পরে পুরোটাই আজকে দেখাই দেবো। আচ্ছা আজকে আজকে কাজ দিয়ে দেবো। ডেইলিটা ডেইলি দিয়ে দিবা এটা বেটার উনি একটা ভালো আইডিয়া দিচ্ছে না হলে শুধু ল্যাপটপেই থেকে যাবে পড়াটা হ্যাঁ, হ্যাঁ, সাগর ভাই, আর রিক্যাপ এটা শুরু করার আপনার আগে বলি প্রধান কিন্তু অ্যাটেন্ডেন্সটা সাইন প্রদীপ দিতে ভাই হবে আছেন এগুলা। প্রদীপ ভাইকে আমরা দেওয়া এটা যায় না? খুব স্ট্রিক্টলি মেইনটেইন করব বা 1 ঘন্টা পরে দিলে হয় না? যেহেতু সার্টিফিকেশনের ব্যাপার আছে 70% আমরা মার্কস ক্লার্কের উপর 30% দিছি। অ্যাটেন্ডেন্স ঠিক আচ্ছা, আছে ঠিক আছে, আমি কল কারণ দিব, দেখা আপনি যাবে যে বুঝাই দিবেন প্রদীপ ভাই কোথায় আমি এগুলো কিভাবে সব এটা জানি লাগাইতে হবে। আমি একটা তো অ্যাটেন্ড ঠিক আছে, করলাম না কল দিলে বাট ধরে। আমি তো পাস করব তাহলে আমাকে কি দেওয়া উচিত তো পার্টিসিপেশন মাস্ট কারণ এটার প্রতি আপনি চারজন আসলেও আজকে সিএসসি অফিসে চারজন। চারজন ছিল আমি এটা রেজ করব সে হয়তো খুব ভালো জানে কিন্তু সে থাকলে তার থেকে দুইটা জিনিস আমরা বেশি জানতে পারতাম সো ইট শুড বি মেনটেন স্ট্রিক্টলি আর হচ্ছে গিয়ে আজকের প্ল্যান অনুযায়ী আমরা মডিউল অনুযায়ী যাব আজকে যদি মডিউল শেষ করা না যায় আমরা নেক্সট হয়তো একটা ক্লাস এক্সট্রা নিবো এরপরে হচ্ছে কি আমরা ওয়ার্ডের উপরে এক্সামে যাব রিক্যাপ শুরু করবে আচ্ছা, গত ক্লাসে যা যা ছিল, শিখ ভাই, গত ক্লাসের ইয়েটা। ক্লাস টু তে সাবধান আগে বলতে ক্লাসে আছে ওকে, ওকে, জানো ঠিক আছে। ফার্স্ট না গ্রুপে ক্লাস টু তে সাবধান ক্লাস করতে সাবধান ক্লাস টু মানুষ ক্যান্ডিডেট ফেলবে দেখো, সেটা কিছু নেই। আরেকটা হোয়াটসঅ্যাপ ইউজ জিরো জিরো হবে না তাই ও অনেক আপডেট। নাই, নাই। হ্যাঁ, এটা পার্সোনাল, এটা হচ্ছে অফিসিয়াল। হুয়া কথা। ওর মানে ইতিহাস বলতেছে না, না। অন্ধকার ভূগোল ইতিহাস ওর অন্ধকার জগতে লিখতে। আচ্ছা, আমরা গত গত ক্লাসগুলো শুধু একটু একটু দেখবো, রিক্যাপ করে যাব আর কি। টপিক, কি কি টপিক আমরা কভার করছি গত ক্লাসে, এগুলো তানজির ভাই। ওয়ার্ডে রিবন ফাংশন, আন্ডু রিডু, অটো সেভ, কুইক অ্যাক্সেস টুলবার, ফন্ট কাস্টমাইজেশন, স্টাইল, কালার, সাইজ অ্যান্ড হাইলাইটার, টেক্সট ইফেক্ট, বুলেট, টেক্সট ফরম্যাটিং, এর মাঝে আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা কি সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপার সিল আর তারপর হচ্ছে যে কাটাটা, টেক্সট অ্যালাইনমেন্ট অ্যান্ড লাইন। তো এখন একটা একটা করে শুধু সংক্ষেপে, খুবই সংক্ষেপে দেখাই দিতে হবে। কে দেখাবে? লাঞ্জু ভাই। কুইক অ্যাক্সেস টুলবার কোনটা বলেন? কুইক অ্যাক্সেস টুলবার। দেখা যাচ্ছে না
সঞ্জু ভাই বলেন, দেখা যাচ্ছে না? হয়তো আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এটা এত বড়। এটা রেভিনিউ ফিচার ইমপ্লিমেন্ট করতে গেলে তোমাদের প্রেডিকশন মডেলে এরর আসে। মাউস ছাড়া কেমন হয়? কোনটা এটা? অ্যাঙ্কর। আচ্ছা, কুইক অ্যাক্সেস টুলবার, এই দেখেন, এই যে একটা তীর আছে সবার কাছে না? এই তীরটা হচ্ছে যে এখানে দেখেন, এই একটা ছোট্ট একটা পয়েন্ট আছে, এইখানে ক্লিক করার সাথে কিছু ড্রপ ডাউন চলে আসছে না? কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে ইনজামাম ভাই, ঠিক আছে। এই জায়গাটার নাম হলো যে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আপনার কাজের সুবিধার্থে বিভিন্ন অপশন এখানে আপনি অ্যাড করে রাখতে পারবেন, যেন আপনি তাড়াতাড়ি পান, ঠিক আছে। এই যে এইখানে যে সেভ আছে, আমরা যে এই যে এই এই আইকনটার নাম কি? সেভ আইকন। এই আইকনটার নাম কি? বাঁকা তীরটা আনডু। এটা এটা কি? রিডু। তাহলে এইখানে যদি আমরা আরো কিছু প্রয়োজন হয় আমাদের, তাহলে কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে আমরা সেটা আনতে পারি। এই যে যেমন ইমেল আমার প্রয়োজন যদি হয়, ইমেলে যদি এখানে এসে টিক চিহ্ন দেই, তাহলে দেখেন ইমেলের আইকনটাও এখানে চলে আসছে, আসছে না? আবার যদি ইমেলটা আমার প্রয়োজন এখন নাই, তাহলে কি করতাম? এইখানে ক্লিক করে আবার ইমেলটাকে উঠাই দিলে এখান থেকে উঠে যাবে। এইভাবে করে এটার নাম হলো যে কুইক অ্যাক্সেস টুলবার। টেক্সট ইফেক্ট কে দেখাইতে পারবে? আরিফ ভাই, টেক্সট ইফেক্ট। হ্যাঁ, এই যে ধরেন এখানে টেক্সট আছে, এইটাকে আমি ইফেক্ট দিব। কোনটা? এটা দিলাম। এগুলা হলো টেক্সট ইফেক্ট, তাই তো? আচ্ছা, ফন্ট কাস্টমাইজেশন, স্টাইল, কালার, সাইজ এবং হাইলাইট একবারেই দেখাবে। কে দেখাবে? কাকু, নূর কাকু। ফন্ট ফন্ট প্রথমে ফন্ট কাস্টমাইজ করব, বলেন কোথায়? আচ্ছা, ক্যালিবারিতে কি করব? কোন ফন্টে নিব? তারপর সাইজ আছে, সাইজ বাড়াইলাম। তারপরে কালার, কালার কোনটা? এটা, এইটা কালার, পাশেরটা কালার, এইটা কালার। তারপরে কি আছে? সাইজ এন্ড হাইলাইট, হাইলাইটার, হাইলাইটার কো? এটা হাইলাইটার। টেক্সট ইফেক্ট, বুলেট নাম্বারিং, বুলেট নাম্বারিং কে দেখাবে? বুলেট এন্ড নাম্বারিং, এসিতা পা, বুলেট, যে কোনো একটা বুলেট। কোনটা উপরে, কোনটা? এটা, এটা, এটা এইটা না, এটা, ডান পাশে না বাম পাশে? এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা বুলেট। এটা বুলেট, এগুলো নাম্বারিং না। এটা বুলেট, হ্যাঁ, নাম্বারিং। আচ্ছা, পাশেরটা নাম্বারিং, নাম্বারিং। ঠিক আছে, নাম্বারিং, ঠিক আছে, অটো হয়ে গেল নাম্বার। তারপরে কি দরকার? টেক্সট অ্যালাইনমেন্ট, এটা সোজা। আচ্ছা, এবার বর্ডার, তানজির ভাই বর্ডার, 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 অল বর্ডার। বর্ডার
কোনটা? এটাই অল বর্ডার। ঠিক আছে, এবার হলো যে লেখার থেকে গ্যাপ দিব, দুই লেখার মাঝে মধ্যবর্তী দূরত্ব এখানে কি হচ্ছে এই যে বুলেট পয়েন্ট গুলোকে প্রত্যেকটা বুলেট পয়েন্ট এক একটা বক্সে দেওয়া যায়, দেওয়া যায়। এটাই কি দেখতে হবে? কোন বক্সে? এই যে বুলেট পয়েন্ট গুলো যেগুলো বিশেষ এগুলো মনে করেন যে আমি এভাবেই প্রত্যেকটা এক একটা বক্সে দেবো। বর্ডার দিলেই তো বক্স হয়ে গেল, বুঝছে না? এবার জয় বলো, এই দুই লেখার মধ্যবর্তী যে দূরত্বটা আছে এটা কিভাবে বাড়াবো? দুই লেখার মতো দুই লেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল ট্যাব ট্যাব করতে হবে। এই দুই লেখা মনে করো এক এবং দুই, এক এবং দুইয়ের মাঝখানে যে দূরত্বটা আছে এই মাঝখানে, এটা কিভাবে আমি বাড়াবো বা কমাবো? এই মাঝখানের, এই দুই এবং তিনের মাঝখানে, টু ওয়ান 1.5 এইটা, হ্যাঁ, 2.4। এই যে যতটুকু দরকার এখান থেকে আমি নিতে পারতেছি। ঠিক আছে, আরো ধরেন আরেকটা অপশন আছে, যে ধরেন এই একটা ইন্টার দিলাম না, একটা ইন্টার দিলে কত দূর একটা গ্যাপ হয়ে গেল না? দেখেন একটা একটা নির্দিষ্ট অংশ গ্যাপ হয়ে গেছে। এখন আমার দরকার আরো একটু উপরে উঠাই দিব, অল্প একটু উঠাই দিব। তাহলে কিভাবে দিব ওটা? এটা যদি আমি এখন ইয়া দেই, মানে আবার ব্যাক স্পেস দেই, তাহলে আবার আগের সাবেক জায়গায় চলে গেল। আমার দরকার অল্প একটু ভাষায় দেওয়া, নিচের লেখাটা অল্প একটু ভাষায় দেওয়া। তাহলে কিভাবে দিতে পারি? না, কন্ট্রোল এবং এই যে আপনার থার্ড ব্র্যাকেটের শুরু যেটা আছে এটা যদি চাপ দেয়, দেখেন অল্প অল্প করে ভাসতেছে, লেখাটা অল্প অল্প করে কিন্তু ভাসতেছে। কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটের যে শুরুটা আছে এটা। আবার যদি থার্ড ব্র্যাকেটের যেটা ইয়া আছে শেষটা, এটা যদি চাপ দেয় তাহলে আবার বাড়বে। মানে ওয়ার্ডটা ফরম্যাটটা সাইজ বা হ্যাঁ ফন্টের সাইজটা বাড়ছে। হ্যাঁ ফন্টের সাইজ এবার ফন্টের সাইজ না, লেখার মাঝে স্পেস, স্পেস কমতেছে, স্পেস বাড়তেছে। সাইজ কমপ্লিট সাইজ মানে পুরো ফন্ট তো ওয়ার্ডটা মানে কমতেছে না। এটা কি করে দেখে হ্যাঁ, কি শুরু করে এটা আপনাকে দেখে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট চিনতেছেন না কেউ? এই যে থার্ড ব্র্যাকেট হলো এই যে এইটা, এই যে শুরু, এই যে শেষ। কিবোর্ড, একটা কিবোর্ড আছে না, অন স্ক্রিন কিবোর্ড। এই দেখেন, এই দেখেন, এটা থার্ড ব্র্যাকেটের শুরু, এটা থার্ড ব্র্যাকেটের শেষ। ঠিক আছে, তার সাথে কন্ট্রোল ধরে, কন্ট্রোল আর এটা যদি চাপ দেন তাহলে কি হবে? কমবে। আর এটা দিলে বাড়বে। ক্লিয়ার? ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার। এবার মনে করেন ফাইন্ড এবং রিপ্লেস, ফাইন্ড এবং রিপ্লেস দেখাবে জনিদা। দাদা দেখান। ফাইন্ড হচ্ছে যে আমি ধরেন একটা ওয়ার্ড কিভাবে সিলেক্ট করব। জোরে 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 বলেন। হ্যাঁ সিলেক্ট করলাম, আমি একটা ওয়ার্ড চেঞ্জ করব, এটা আমি সিলেক্ট করলাম, করার পর ফাইন্ডে গেলাম, গিয়ে টাচে দিলাম এবং এটা রিপ্লেস কি হবে, রিপ্লেসে গেলাম, আমি টেম্পস জায়গায় ইউ চেঞ্জ করব, রিপ্লেস অল, এখানে জিরো দেখাচ্ছে মানে শুধু জিরো একটাই আছে, অল ডান। শুনতেছেন রতন ভাই? ঠিক আছে, শুনছেন জনিদা কি বলছে? কয়টা রিপ্লেস হয়েছে?
একটা রিপ্লেস হয়েছে, আপনি কয়টা রিপ্লেস হয়েছে? জিরো। শুনে নাই। আর আপনার, আপনি দেখেন, আপনি দেখেন ইওর, ইওর যেগুলো আছে সেগুলো আপনি মাই দিয়ে রিপ্লেস করেন। লাগবে না। আচ্ছা আপনি এখানে বলেন, এটা দিয়ে করেন, ইওর দিয়ে রিপ্লেস করে মাই দিবেন, মাই দিয়ে রিপ্লেস করবেন। কপি করা লাগবে কেন? আর করতেছি। কেন মার্ক করা লাগবে কেন? পুরা আপনার এটাতে যতগুলো ইওর আছে আপনি মাই দিবেন, অসিলেট ছাড়াও আসবে এটাতে। পান্ডে গেলে শুধু খুঁজবেন। ফাইন্ডে গেলাম। কোথায় এটা কই? এত সমাধান লাগবে। আচ্ছা কে পারবে? এই করছি তো আমি, আমার সাথে করি। এ ফাইন্ড ওমর ভাই, এটা আপনি রিপ্লেস করেন এইখানে। কি করব? রিপ্লেসে গেলাম। রিপ্লেসের শর্টকাট কি? কন্ট্রোল এইচ। ঠিক আছে, কারে খুঁজতেছি? কারে খুঁজবো? খুঁজবো কারে? ইওর, ইওর খুঁজলাম। হয়েছে। ইওর খুঁজে কাকে দিয়ে করব? রিপ্লেস করব মাই। তা অল দিতে পারি, অল দিলে 60টা রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা এবার কিন্তু আমরা নতুন টপিকে যাব, এবং এই গত 3 ক্লাসের সহ, আজকে সহ 3টা যত দেখানো হয়েছে সবগুলা কিন্তু বাড়ির একটা কাজ দেওয়া হবে। ঠিক আছে। আর আমরা আজকে একটু তাড়াতাড়ি যাব। এবার আসি ইনসার্ট। ইনসার্ট ট্যাব দেখেন, ইনসার্টে প্রথমে আছে পেজ কাভার। পেজ কাভার আছে না? পেজ কাভার হলো যে বইয়ের প্রথম পৃষ্ঠা যেমন থাকে, বইয়ের প্রথম পৃষ্ঠা অনেক সুন্দর করে ডিজাইন থাকে, কোন একটা রিপোর্টের প্রথম পৃষ্ঠাটা কি থাকে, একটু ডিজাইনের মতো থাকে। তো এখানে অনেকগুলা কাভার দেওয়া আছে, টেম্পল কিছু এখানে কাভার দেওয়া আছে। এটা হলো পেজ কাভার। এখানে আপনি যেটা মন চায় এটা নিয়ে, এই যে এটা প্রথমে নিলেন, এটা একটা পেজ কাভার। এই যে এটা 1 নম্বর পেজ, প্রথম পেজটা হলো পেজ কাভার। এখানে আপনার যে ডকুমেন্টটা বানাচ্ছেন, এখানে আপনি ডকুমেন্ট নাম, সাবটাইটেল, তারিখ টারিখ আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটার নাম কি? পেজ। পেজ কাভার, কাভার পেজ। তারপর আসি যে ব্ল্যাঙ্ক পেজ। এখানে কাজ করতে করতে আমার, ধরেন এটা ব্ল্যাঙ্ক পেজের দরকার। ঠিক আছে, আমি এখানে যদি চাপ দেই একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেল, একটা ব্ল্যাঙ্ক পেজ আমার ওপেন হয়ে গেল। আর নতুন করে শেষে গিয়ে ইন্টার দিয়ে নেওয়া লাগলো না, এখানে চাপ দিলাম, ব্ল্যাঙ্ক পেজ আরো একটা হয়ে গেল। ঠিক আছে। আবার ধরেন কই ওই প্যারাটা কই, এই যে ধরেন এখানে আমার পেজটাকে ব্রেক দিতে হবে। পেজ ব্রেক বুঝছেন? যে আমি এখানে এই এতটুকুর মধ্যে আমি এই একটা পেজ শেষ করব, আর পরেরটা, পরের প্যারাটা আছে, এই প্যারাটা কি আমি আরেকটা পেজে নিব। তো এখন আমরা কি করি, এটা ইন্টার 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 মারে কি আরেক পেজে নিয়ে যাই, তাই না? তো এইখানে যদি আমি পেজ ব্রেক দেই, পেজ ব্রেক দিলে ওটা ওখানে চলে গেছে, এখানে এটা এই পেজ থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? অনেক ইজি। এরপরে আসি আমরা টেবিল। টেবিলটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলেন। আমরা তো পেজ ব্রেকটা ধরেন একটা অপশন দিয়ে আরেকটা পেজে নিয়ে গেছি। হ্যাঁ তো আমাদের তো অনেকগুলো পেজ, ব্যাংক পেজ ওপেন করা আছে। হ্যাঁ, এগুলো আমরা যদি ডিলিট করতে চাই তো আমাদের আবার ডিলিট করে করে যেতে হবে। তো একবারে ডিলিট করার অপশন আছে?
একবারে ডিলিট করে আমি তো আবার ব্যাক স্পেস দিয়ে তো ডিলিট করতে পারি। একবারে ডিলিট করার অপশন Backspace আমরা জানি না, যদি কালকে জানি তাহলে আমি দেখাই দেব। তাহলে একটু দেখেন। আপাতত ব্যাক স্পেস দিয়ে মনে হয় কি একবারে ব্ল্যাঙ্ক পেজ একবারে ডিলিট করার অপশন আছে কোনো? ধরুন আমার 10টা ব্ল্যাঙ্ক পেজ আছে, আমি 8টা ডিলিট করে দেবো একবারে। একবারে তো না, যেগুলো ব্ল্যাঙ্ক পেজ এগুলো ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেবো। অনেক সময় কিছু ডকুমেন্ট হয়ে যাচ্ছে ব্ল্যাঙ্ক, কিন্তু সেটা ডিলিট হচ্ছে না, ব্যাক স্পেস দিয়ে সেগুলো যাচ্ছে না, রয়ে যায় blank text। বুঝছি আমি। একটা শর্টকাট কোনো কিছু ছিল, শর্টকাট না, একটা অপশন ছিল। আসলে আসলে না, আমি হ্যাঁ আচ্ছা এবার দেখি যে ডিলিট করার একটা ইয়ে। ধরেন আমরা যে ডিলিট করি, মানে এই লেখাটা মুছি ফেলবো, কি করি? ব্যাক স্পেস চাপ দিলে ডিলিট হয় না? এই যে ব্যাক স্পেস কমে না লেখাগুলা? এখন সামন থেকে কি পারেন? কেমনে? হ্যাঁ আচ্ছা, তানজির ভাই জানে এই যে ডিলেটে চাপ দিলে সামন থেকে ডিলিট হবে, ঠিক আছে? ডিলেট ডিলেট কিবোর্ড থেকে যদি ডিলিট চাপ দেন সামন থেকে ডিলিট হবে। পেছন থেকে ডিলিট করতে গেলে কার্সার পিছনে নিয়ে এসে ব্যাক স্পেস চাপ দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমরা আসবো কোথায়? টেবিলে। টেবিল সবাই জানেন। হ্যাঁ, টেবিল নাই? আচ্ছা এই হলো যে আমাদের টেবিল। টেবিল আমরা নিতে পারি ইনসার্ট থেকে, টেবিলে গিয়ে নর্মালি যদি আমরা এখানে হিসাব করে টান দেই, এখান থেকে আমরা টেবিল নিতে পারি কার কটা প্রয়োজন, এখান থেকে নিতে পারি, পরে একটা একটা করে বাড়াইতেও পারি। অথবা এখানে ইনসার্টে গিয়ে যদি আমরা এখানে লিখে দেই আমার র কয়টা লাগবে, কলাম কয়টা লাগবে, ঠিক আছে, তবুও কিন্তু আসবে। সেটা হচ্ছে র কলাম কোথায়, এটা আমার ক্লিয়ার করে। রোস। আচ্ছা, কলাম হচ্ছে যে ধরেন এই যে এটা উপরে যেটা আছে, এটা কোথায় যেতে হবে? রাব্বি, ইনসার্ট টেবিলে রাব্বি এই যে, এটা হ্যাঁ ইনসার্ট, এই যে এইটা হইলো কি রো, আর এই লম্বাটা কলাম, নিচের দিকে কলাম, ঠিক আছে? এই যে এখানে একটা ইন্টার দিলাম বাড়লো। আপনার যদি দরকার হয় এই যে শেষে গিয়ে একটা ইন্টার দিবেন বাড়বে, শেষে গিয়ে একটা করে ইন্টার দিবেন বাড়বে, ঠিক আছে? একটা ইন্টার দিবেন বাড়বে। হ্যাঁ, এটা একসাথে 4টে বাড়াবেন। একসাথে 4টে বাড়াইতে গেলে ধরেন 4টে বাড়াইবেন, এই এখানে সিলেক্ট করে নিলেন, নিয়ে আপনি ইনসার্ট, আপনি অ্যাবভ, ঠিক আছে, জয়টা সিলেক্ট করবেন তো এটা পেরে যাবে। আচ্ছা টেবিলটা আরেকবার দেখাই। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে যদি অল্প কিছু টেবিল লাগে তাহলে আপনি এখানে এখানে ড্র করে ধরে ধরে নিয়ে আসতে পারবেন। আর যদি বেশি পরিমাণে লাগে ইনসার্ট থেকে নিচে আবার ইনসার্ট টেবিল আছে এই যে নিচে, এইখানে চাপ দিলে আপনার কলাম কয়টা লাগবে, র কয়টা লাগবে, ঠিক আছে, র কয়টা লাগবে, কলাম কয়টা লাগবে আপনি দিলে টেবিল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? র কিন্তু এর ভাষায় কিন্তু র ভাই হচ্ছে এইটা, রো আর র একই কথা। আর কলাম হইলো এই যে এটা, ঠিক আছে ভাই? কলাম এইটা না, হ্যাঁ? কিন্তু ও যে বুঝাচ্ছে দেখেন, টেবিল, ইনসার্ট, নাম্বার অফ কলাম 5টা, নাম্বার অফ র 10টা, তাহলে এক দুই তিন চার পাঁচ। লম্বাতে হচ্ছে কলাম, কলাম মানে পিলার, পিলার, রো মানে হচ্ছে গিয়ে সারি। ঠিক আছে। এটা কেউ কনফিউজ হবেন না, এটা দরকার। আচ্ছা এখানে পিলার, কলামকে কলমও বলতে পারেন, লম্বা। আবার আমরা সবাই দিয়ে আবার এটা বলি। আরেকটু কঠিন করে দিই, পার্টিকেল হচ্ছে কলাম, আরে বাপ রে বাপ, ভার্টিক্যাল হরিজন্টাল বললে তো আর তখন হরিজন্টাল হচ্ছে কি র।
অনেকে ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল কোনটা ওইটাই বুঝে না। আচ্ছা দেখেন, এখানে আরো কিছু অপশন আছে। ফিক্সড, কলাম, ওয়াইড, এরকম একটা আছে না, অটো। অটো আছে না, এখানে আপনার কতটুকু দূরত্ব দিতে চান সেখানে আপনি দিতে পারবেন। অটোটা না দিয়ে আপনার যদি প্রয়োজন হয় যে আমার এই এক এক ইঞ্চি পর পর হবে, 1 ইঞ্চির একটু কম হবে, এটা আপনি এটা দিতে পারেন। তারপর এখানে আছে কি অটো ফিট। অটো ফিট যদি দেন, আপনার ওই টেবিলে যতটুকু লেখা লেখা আছে ওই লেখা লেখা পর্যন্ত ও অটো ফিট নিয়ে নেবে। এই দেখেন, এখন নাই জন্য ও অটো ফিট নিছে, লেখা যতটুক ও অতটুক কিন্তু পারতেছে। ঠিক আছে, আচ্ছা ভাই। তারপর আবার আসি, আরেকটা অপশন আছে ইনসার্ট, আরেকটা আছে অটো ফিট উইন্ডো। এটা কোথায়? অটো ফিট উইন্ডো, ঠিক আছে। এটা যদি দেয় তাহলে কি হবে দেখেন, যে এই পেজের আমার এই মার্জিন থেকে এই মার্জিনে যতটুকু জায়গা আছে ও অতটুকু জায়গাতেই ও অটোমেটিক। ফিট করে নিছে। ঠিক আছে, এই হলো যে টেবিল। টেবিল যখন চালু করবেন, টেবিলের উপরে দেখবেন একটা ডিজাইন চালু হয়ে গেছে উপরে। এদের টেবিলের স্টাইল, টেবিলের ডিজাইন কি কি ধরনের চান আপনি দেখেন, এগুলো আপনি এভাবে নিতে পারেন। ঠিক আছে, এটার সাথে কি করতে পারেন, এই বর্ডার গুলো কতটুক মোটা হবে, কতটুক চিকন হবে, এগুলো বর্ডার স্টাইল কেমন হবে, এগুলো আপনারা এখানে সেট করতে পারেন। আমাদের এখানে কালার নাই তো, কালার নাই, বেশ সাদা মাত্র। ওই যে ইয়াতে ক্লিক করেন, এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন। প্রত্যেকটাতে দেখবেন একটা করে ড্রপ ডাউন আছে, প্রত্যেকটা মেনুর ভিতরেই একটা করে ড্রপ ডাউন আছে। ওই ড্রপ ডাউনে অনেকগুলো আবার মেনু লুকায়িত আছে। ঠিক আছে, গেল। তারপর আবার সে যে ড্র টেবিল। ড্র টেবিল কি, ড্র টেবিল কি বলেন তো? কালার টালার করা যায় এগুলো? ড্র আঁকা টেবিল হলো টাকা ড্র আছে? আঁকা। ধরেন আমার একটা টেবিল আমরা বানাইছি, এখন এটার মাঝে আর একটা আমার একটা র দরকার, এটার মাঝখান দিয়ে, এই মাঝখান দিয়ে আর একটা দরকার। তখন যদি আপনি ড্র টেবিলে যান, এই ড্রতে যান, গেলে আপনার ইনেবল হবে এই কলমটা। কলমটা ঝাড় দিয়ে দিবেন, ওই দিক দিয়ে আরেকটা দ্বিখণ্ডিত করে দিবেন। যদি লম্বা দিয়ে দেন, লম্বা দ্বিখণ্ডিত করে দিবে, আবার এটা দিয়ে যদি আবার এদিক দিয়ে দেন, দ্বিখণ্ডিত করে দিবে। কারণ আমার এটাতে একটু সমস্যা হয়েছে, আসতেছে না। এই যে এটা, এই কলমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার আসতেছে জনিদা? হ্যাঁ, কি রে, সাপের মতো। এটা আরেকটা কালার দেন। ড্র টেবিল, হ্যাঁ, ইনসার্টে গিয়ে হ্যাঁ, আপনি ড্র টেবিলে যান। হ্যাঁ, আছে। হচ্ছে না ভাই? প্রাইভেট হচ্ছে বলা আছে। এই যে কলমটা আসছে, ড্র টেবিল। ড্র টেবিলে দিয়ে মনে করেন আপনার ডট হবলের নিচে একটা অপশন আছে, এটা কিসের? ওটা পরে আসতেছে। আচ্ছা, এখন ধরেন এটার নাম হলো এসএল, এটার নাম হলো নেম, এটার নাম হলো এফসিএন, এটার নাম রুম। হ্যাঁ, আচ্ছা, এটার নাম হলো ক্লাস্টার। এখন ধরেন এই যে এসএলটা তো অনেক বড়, এটাকে কিভাবে ছোট করবেন? এটাকে কিভাবে ছোট করা যায় মিমিয়াপা? এসএল এর ঘরটা তো আমার এখানে কি, এসএল মানে কি সিরিয়াল নাম্বার 1, 2,
এখন তো এখানে অনেক জায়গা বেশি আছে, আমার এই জায়গাটা এত দূর একে না দিয়ে আমার দরকার নামের ঘরে। এটা আমি কিভাবে এখন করব, এটা কমাবো কেমন করি? রেস্কিউ করছে কিন্তু এরকম না লাগে শোনা। হ্যাঁ, এই যে এসএল এর ঘরটা অনেক বড় আছে না, জায়গাটা তো অনেক বেশি। আমার এই নামের ঘরটা ছোট, সেই তুলনায় নামের ঘরটা ছোট। এই যে এই নামের ঘরটা তো হইলো না, মানে জায়গা শর্ট পড়ে গেছে, সেখানে এখানে অনেক জায়গা বেশি আছে না। তো এখন আমি এটা কিভাবে কমাবো? তাহলে এই যে আমি এটা কার্সারটা ধরবো, দেখেন মাউসের, এখন দেখেন মাউসের অবস্থা, মাউসের যে চেহারাটা এটা কেমন, আর এখানে ধরার সাথে দেখেন কেমন হয়েছে। দুই দিকে দুইটা চিহ্ন দেখাচ্ছে, এইরকম চিহ্ন যখন দেখাবে তখন এটাকে ডানে বামে, দেখা যাচ্ছে না? সেকে এফসিএন কত? আচ্ছা হোক, তাহলে আমরা ধরে ধরে এভাবে করে এটা টেনে, এই যে টেনে কম বেশি করতে পারি। ঠিক আছে, এখন ধরেন আমার এই যে এফসিএন রুম নাম্বার আর ক্লাস্টার নাম্বার, এই দুইটা সেল আছে, এই দুইটা সেলকে আমি একটা সেলে পরিণত করব, বুঝছেন? আচ্ছা, একটা মারা এই যে রুম নাম্বার আর ক্লাস্টার নাম্বার, এই দুইটাকে আমার একটা করব। এটা দুইটা ঘর আছে না, দুইটাকে আমার একটা করব, কিভাবে করব? মার্জ করতে হবে। মার্জ কিভাবে করে? মার্জে যে মার্জ করে। আচ্ছা, ধরেন এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি এখানে রাইট বাটন ক্লিক করি, এখানে দেখবেন যে এই যে মার্জ সেল, মার্জ সেল যদি চাপ দেই, রাইট বাটন না, দেখেন দুইটা মিলিয়ে একটা হয়ে গেছে। অর্ডার দুইটা মিলিয়ে একটা হয়েছে না? সেল না, হ্যাঁ হয়েছে হয়েছে। এখন যদি ধরেন আমার নিচের গুলাও করব মার্জ, নিচের গুলা কিভাবে করব? সেম সিলেক্ট করে নিয়ে যদি মার্জ করতে পারবো, এভাবে কি হয়েছে? হয়েছে? হয় নাই? কেমনে হয়েছে? দেখেন এটা পুরো একটা বড় বক্স হয়ে গেছে, কিন্তু আমার দরকার কি উপরে যে দেখেন যেটা আছে 22 11 লেখা আছে, সেম সেম ভাবে আমরা করবো। তাহলে কি এক একটা না, এক একটা করতে তো অনেক সময় লাগবে, তাহলে আমরা কিভাবে করব বলেন? একসাথে সিলেক্ট করিয়ে তো ওই দশা হয়েছে। উপর থেকে এটা, এটা থেকে, এটা থেকে কেমনে হবে? এই যে এটা থেকে করছি, করার পরে আমরা মার্জ করছি, মার্জ করে কি হয়েছে? অনেক বড় একটা দেখেন বড় বক্স হয়ে গেছে, কিন্তু আমার দরকার কি 22 11 যেটাতে লেখা আছে এরকম লম্বা লম্বা। তাহলে আমরা কিভাবে করব? একটা একটা করে করব, একটা একটা করে করলে আমার অনেক সময় লাগবে। তাহলে আমরা দেখছি না, ফরম্যাট প্রিন্টার দেখি নাই, ফরম্যাট প্রিন্টার, তো আমরা এখানে ফরম্যাট প্রিন্টারকে যদি ডেকে নিয়ে আসি, এখানে দিয়ে যদি ফরম্যাট প্রিন্টার দেই, তাহলে কি হবে? হয় না কেন? ঠিক কাজ করো। টেবিল ফরম্যাট প্রিন্টার কাজ করে না? করছো কি? কিছু লেখেন এখানে, ফরম্যাট তো হয়েছে, কিছু লিখবেন। ফরম্যাট প্রিন্টার ফরম্যাট প্রিন্ট, না না, আগে এটা সিলেক্ট করো। হয়ে গেল। এক্সেলে তো করে। কি করতে চাচ্ছেন? ধরেন এই ফরম্যাট প্রিন্টার দিয়ে আমি মার্জ করব। ফরম্যাট প্রিন্ট দিয়ে মার্জ কেন করবেন? এইটা মার্জ করবেন যে, মার্জই তো আছে এটা। একটা আছে না নিচের গুলো অটো মার্জ করবো তাড়াতাড়ি।
মার্কসটা কাজ হবে না, মার্কসটা আলাদা। মার্কসের জন্য কিন্তু এক্সেলে এটা হয়। এখানেও হয়, এখানে মার্জ আছে। হ্যাঁ, ওই রাইট বাটন ক্লিক করলে রাইট বাটন, একটা একটা করে হচ্ছে। রাইট বাটন ক্লোজ, রাইট বাটন কাজ করে না কেন? বই আছে, এই যে আস্তে আস্তে এই যে মার্জ। এটাতে একটা হচ্ছে একবারে ধরেন সবগুলো আছে। ভাই সবগুলো একসাথে করবেন, সবগুলো একসাথে হবে না, দাঁড়াও। একসাথে করলে আপনার সবগুলো পুরো একটা বক্স হয়ে যাবে। ফরম্যাট প্রিন্টার তো সেলের ভিতরে, একসাথে পুরোটা ধরলে ওটা, হ্যাঁ সবগুলো পুরোটা একটা একটা box বক্স হয়ে হয়ে যাবে। যায়। আচ্ছা দুঃখিত, এটা এখানে হচ্ছে না, এটা একটা একটা করেই করা লাগে, একটা একটা করে করতে হয়। বেশি করলে তখন বেশি বেশি করা লাগে। এটা হলো যে এখন ধরেন হঠাৎ করে আপনার এই টেবিলের নিচে আর একটা ইয়ে দরকার, এগুলো সব ফিল আপ হয়ে গেছে, এগুলো ধরেন সবগুলো ফিল আপ হয়ে গেছে, এখন আপনার একটা সেল দরকার। জি ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলো। এই যে এখন যে আমার মার্কস করছি হঠাৎ মনে হলো যে আমার মার্কসটা দরকার নেই, আমি ওটা মার্কস করে মার্কস ড্র করতে হবে, এখানে ড্র দিতে হবে। ড্র দিয়ে এই যে ড্র টেবিল আছে না, ইনসার্ট থেকে ড্র, এই যে ড্র, ড্র নিয়ে এসে এটা এই যে কলমটা যখন ইনেবল হবে এদিক দিয়ে একটা এভাবে দাগ দিলে ওই মার্কসটা উঠে যাবে। ঠিক আছে, তবে এটা হবে না। ইনসার্টে যাবেন, আর না এটা আমার ওই যে কাজ করতেছে না তো, এই যে ইনসার্টে গেলেন, যার পরে ড্র, ড্র নেন, নেন আপনাদের নেন, নেন, নেওয়ার পরে দেখেন একটা কলমের মতো হবে, কার্সারটা একটা কলমের মতো হবে, হয়েছে না? ওইটা এখন নিয়ে যেখানে ঘষায় দিবেন সেখানেই ড্র হয়ে যাবে। হয়েছে জয়? আচ্ছা আর একটা দেখেন, এই যে এগুলো ফিল হয়ে গেছে তাই না, 1 2 3 4, এগুলো ফিল হয়ে গেছে ধরেন। এখন আমার এইখানে এই এর উপরে একটা সেল লাগবে, কেমনে আনবো? এটা নিচে না আসবে, উপরে তো আসবে না। এখানে একটা ইন্টার দিলেও মাঝখানে আসবে, আসবে, হ্যাঁ আসবে। কিন্তু আবার ধরেন একটা এখানে সিলেক্ট করবেন, যেখানে আপনি উপরে যদি নিতে চান তাহলে যে ইনসার্ট রাইট বাটন ক্লিক করবেন, করার পর দেখবেন যে ইনসার্ট, ইনসার্ট থেকে দেখেন এখানে ইনসার্ট রো অ্যাবভ বিলো, তারপরে লেফট রাইট আছে। আপনি যদি নিচে চান তাহলে নিচে হবে, যেখানে চান সেখানে ক্লিক করলে এখানে হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে যে টেবিল। এবার আসি যে এই যে এক্সেল স্প্রেডশিট, ওইটার উপরে এটা চলে এসছে। এই টেবিলটাকে ডিলিট করব কেমনে? শিফট করে, সিলেক্ট করলাম, কন্ট্রোল টি। সিলেক্ট করার পরে এই দেখেন এখানে ডিলিট আসছে, বা ডিলিট না আসলে রাইট বাটন ক্লিক করলেও ডিলিট আসবে, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। টেবিলের থেকে তারপর কি আসলাম, এক্সেল স্প্রেডশিট। যদি আমার এখানে ধরেন এই ওয়ার্ডের ভিতরে কিছু আমার এক্সেলের হিসাব নিকাশ করতে হয়, তাহলে এরকম এই এক্সেল স্প্রেডশিট নিয়ে হচ্ছে ইয়ে করি, ডট টেবিল, এটা মনে হয় আমাদের হচ্ছে ওই আপনার টি তো সবারই অলমোস্ট সবারই লাগে। সবারই লাগে, আমরা এটা এগুলো হোমওয়ার্ক দিব, শিটে লাগে এই ড্রটা। সবাইকে তো আচ্ছা, হ্যাঁ না বুঝি, স্প্লিট টেবিল, স্প্লিট টেবিল, স্প্লিট স্প্লিট।
স্প্লিট কোনটা? হ্যাঁ, এখানে অ্যাড করা যায়। স্প্লিট করলে মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে যাবে মনে হয়। এই যে হ্যাঁ এটা আপনি ওই যে ড্র করেও করতে মার্চ পারেন, স্প্লিট হ্যাঁ একটা একটার অপোজিট। ড্র করেও করতে পারেন, এটা স্প্লিট করলেও করতে পারেন। যেটা যে আমরা এটা মার্চ করে ফেললাম, মার্চ, আবার এই স্প্লিট। হ্যাঁ, হ্যাঁ, আপনি এখানেও নিতে পারবেন, আপনি ড্র টেবিল দিন। নর্মালি স্প্লিটের থেকে ড্র টেবিলটা ড্র আরো বেশি টেবিলে অ্যাকুরেট এবং ফাস্ট। ড্রটা স্প্লিটের ভালো। ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কার্সর লাইন বা পয়েন্টার যদি যেটাতে স্প্লিট দিচ্ছেন সেটা থেকে অন্য কোথাও যদি দিয়ে দেন, দুইটা টেবিলকে যখন স্প্লিট করবেন আপনার ডাটা আরেকটা হয়ে যাবে। বিশেষ করে প্রবলেম করবেন মার্চ করতে গেলে। ঠিক আছে দাদা, আর কারো কোনো প্রশ্ন এটাতে? না, এটা উনিই না বলছে, বাকিটা কি করে? বাকিদের কোনো প্রশ্ন বুঝতেছেন? দাদা, ইনজামাম ভাই, ইনজামাম ভাই আজকে ক্লাসে যায় না কিন্তু, সিএসসি ক্লাসে ডিলিট করে দিলাম। আজকে সাপোজ করি টেবিল থেকে আমরা এখন এক্সেল, এক্সেলে। এক্সেলে চলে এসেছি। ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ এক্সেলের টুকটাক যেটা করি, এটা যদি আমার এই ওয়ার্ডে দরকার হয়, যে আমি ওয়ার্ডে পুরো একটা সাজাইছি, লেখা সাজাইছি, এখন এখানে একটা টেবিল আছে, সেই টেবিলটাতে আমার এই এই সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমার সুবিধা হবে। তো এটাতে আপনারা ইজিলি করতে পারবেন কিন্তু। জনি জনি ইয়েস পাপা, জনি মনি। এই যে এখন ধরেন এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে এখানে করলেন, ঠিক আছে, করলেন। এক্সেলে যেহেতু সব যোগ বিয়োগ গুণ ভাগ করা সোজা, তাইলে এখানে করে ফেললেন। এখানে অটো যোগ হয়ে গেল, সবার হয়ে গেল। এখন ধরেন আমার কাজটা হয়ে গেল, আমি বাইরে ক্লিক করলাম, এটা টেবিল আকারে এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে লাঞ্জু ভাই, ও লাঞ্জু ভাই, ঠিক আছে। পরে এটা এক্সেলটা কি, এক্সেলটা আউট হয়ে যে আমার সাবেক টেবিলের মতো হয়ে গেল। আমি একটু ইন্টারাপ্ট করতেছি। আমরা যেহেতু ক্লাসগুলো জুমে রেকর্ডিং পারপাস করতেছি, ইফ এনিওয়ান ইন্টারেস্টেড টু জয়েন ভার্চুয়ালি who is not existing here, like someone, this is frequent that someone will be out of the BC, no? This is very frequent. So as per the request, we will share the link, then anyone can join. So let's spread our learning, right? Sir, please continue. ঠিক আছে, ট্রান্সলেট করতে হবে কারো? এক্সেলে, ওয়ার্ডে, ইভেন যতগুলো টেকনোলজি আমরা শিখবো কোথাও বাংলা নাই। ভাই So let's ইংরেজিতে যেটা try to বলছে speak in এটা। English. And of course, we are a family. If someone starts, ask, we'll clarify. Yes, এটা yes, বাংলা করে দেয়। yes, yes. ইনজাম ভাই, এই যে আমরা যখন ইনসার্ট থেকে সবার শেষের দিকে দেখবেন, শেষের একটা আগে এক্সেল স্প্রেডশিট আছে, এইটা ক্লিক করার পরে আপনি এক্সেলের ফিচারটা এখানে পাবেন, যেখানে এক্সেলের মতোই কাজ করার পরে যখন আবার বাইরে ক্লিক করবেন ফাঁকা জায়গায়, তখন ওয়ার্ডের যে টেবিলটা, সেই ওয়ার্ডের টেবিলে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? আবার ছেলে বই হ্যাঁ, আবার ক্লিক করলে আবার কমেন্ট আবার যদি আপনি এটাকে কাস্টমাইজ করতে চান, ধরেন এখানে ভুল হয়েছে, আমি ঠিক ঠিক একটু ঠিক করব, আবার এখানে ডাবল ক্লিক করবেন, আবার দেখেন এটা এক্সেলের মতো চলে আসে হয়ে গেছে। টেবিলের কোন জায়গায় ডাবল ক্লিক করতে হবে টেবিলের টেবিলের মধ্যে, মাঝখানে হ্যাঁ, টেবিলের যে কোনো জায়গায় এখানে ক্লিক ক্লিক করলে এটা ইনেবল হবে, দুইটা ক্লিক করতে হবে, ক্লিক হ্যাঁ, দিতে হবে। ইনেবল হবে। আবার বাইরে যদি ফাঁকা জায়গায় এই যে ক্লিক করি, এটা আবার ওয়ার্ডের টেবিল হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। বুঝছেন আবার? হ্যাঁ, আচ্ছা, ডিলিট করে দিচ্ছি। বলে আছে ইনসার্ট, ইনসার্ট থেকে এক্সেল স্প্রেডশিট,
এই যে এইটাতে পাশে দেখো সামেশন। আমাদের অনেক সময় হয় না যে ওয়ার্ডের অনেক সময় যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় অনেক, ওই যে যেমন আমরা নোট লিখলাম, সেদিনের নোট লিখলাম, লেখার পরে ওখানে আমাদের যা যা রিকোজিশন দিছি তা তা আমাদের কোয়ান্টিটি কত টাকা সেগুলো আমার লিখতে হলো। তা সেক্ষেত্রে কি হলো, লিখে দেখাইছি তো। হ্যাঁ, যে জনির কাছে 65 টাকা, তারপরে আরো আছে ধরেন 80, এপাশে আছে 60, 30, এবার হইলো কি রতন। রতন, রতনের আছে 80, 20, 30, আশিক, এগুলো যা দিবেন সংখ্যা, তারপরে হইলো কি এখন ধরেন এগুলা আপনি চাচ্ছেন যে যোগ করবেন, এখানে এক্সেলে তো যোগ সহজেই যোগ করা যায়, ওটা সাম করা যায়। এখানে এক্সেলের একটা যোগের সূত্র আছে, ইকুয়াল দিয়ে যদি সাম দেন, সাম, এই সামটা নেন, নেওয়ার পরে এই প্যারেন্থেসিস তো বুঝে না, এই ধরে দিলেন কি কি যোগ করতে চান, যোগ, যোগটা ধরে গেলেন, এখানে অটোমেটিক যোগটা হয়ে গেল। এখন অটোমেটিক শিখে নেবে। এই যে এটা এটাতে করা একটা যায়। মজার জিনিস হচ্ছে এখানে বার গুলো রিবন বারে যা যা পাবেন এক্সেলে গিয়ে মোটামুটি রিবন বার গুলো সেট দিয়ে করে দাও। মানে হ্যাঁ হ্যাঁ, ওটা 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 করা যাবে। এটা কি পড়াতে হবে সেলার ফরম্যাট চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনি ভাই এটা একটু বড় থাকে যদি তাহলে হচ্ছে যেমন B1 হুম। তারপর হচ্ছে B5 বা B4 এটা একটা হচ্ছে অনুপাত দিয়ে এটা দেখেন। ওইটা এক্সেলে দেখাই দেবো বিশেষ। এটা তো হলো যে আপনার ওয়ার্ডে এক্সেলের ফিচার, ওয়ার্ডে এক্সেলের আপনার ব্যবহারটা যতটুকু আছে এটা নেন। এখানে পুরো রিবনটা চলে আসছে এখানে। এখানে আসলো না কেন? কি জানি, নটটা বোধহয় আপগ্রেড। আচ্ছা, এটা পুরো এক্সেল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাতে আসলে আমি যদি ফাংশন আচ্ছা, এগুলো আমরা আরো কিন্তু এক্সেলে কিন্তু যা শিখবো, এখন আপাতত এতটুকুই এটা করি। দেখেন এই যে আমরা একবারে যোগ করছি না একটা, এটা চাইলে আমরা এই পাশে যদি ড্রাগ করে দেই সবগুলোর যোগফল চলে আসবে, ঠিক আছে। এখন ফাঁকা জায়গায় যদি ক্লিক করি তাহলে এটা ওয়ার্ডের যে টেবিলটা, ওয়ার্ডের টেবিলটাই কিন্তু থেকে গেল, যাবে, এই যে ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার না ভেজাল আছে? রেজাল্ট নাই। গেল। এরপরে আমরা আসবো যে কুইক টেবিল, কুইক টেবিল এখানে কিছু টেমপ্লেট আকারে আছে, আপনারা যেটা যদি চান একটা নিবেন, এই যে একটা ক্যালেন্ডার ডিসেম্বরের, এটা বানাইতে পারেন এখানে, ডিসেম্বরের ক্যালেন্ডার, বা এগুলাকে মুছে আপনি আপনার মতো করে দিতে পারবেন, ঠিক আছে। এটা হলো সেই টেমপ্লেট, ঠিক আছে। টেবিল শেষ, টেবিলের কাজ শেষ, কুইক কুইক করে টেবিল আরেকটু স্লো করে দেন। হ্যাঁ, একটু 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 ইয়া করেন, রিক্যাপ। ফাস্ট যাচ্ছি ঠিক আছে, একটু প্র্যাকটিস করা। কুইক টেবিল একটু আমরা এক স্লো ঘন্টা করে জায়গায় দেন। 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা জায়গায় 2 ঘন্টা করি, কোনো প্রবলেম আছে? বাট যেটা শিখি এটা ভালোভাবে শিখি, মনে না চাইলে সুন্দর করে কাউকে ডিস্টার্ব না করে উঠে চলে যান, আই হ্যাভ নো প্রবলেম। ঠিক আছে ভাই, কুইক টেবিলটা আরেকটু দেখ। ও বাজি, কুইক টেবিল কি লাই তুমি দেখতে চাও? কুইক টেবিল সব রেডি আছে, ইনসাইডে যাইবা, যে কুইক টেবিল যেটা দরকার সেটা তুমি নিবা, নিয়ে চেঞ্জ করে দিবা, ঠিক ঠিক আছে। ঠিক এই কুইক আসছে, আচ্ছা এই যে দেখেন বুক একটা, ম্যাগাজিন 3টা, নোটবুক একটা, এই যে একটা টেবিল বানাই দিছে। এখন আপনার এই যদি এগুলো লাগে আপনি এটা নিয়ে আপনি এগুলো বানাইতে পারেন আরো, ঠিক আছে। গেল। এবার আসবো কিন্তু পিকচারে, কোথায় আসছি, অনেক সময় আমরা পিকচার লাগাইতে পারি না কিন্তু। এবার আসি আমরা পিকচারে, পিকচারে যদি আসি, পিকচার থেকে দুই ধরনের আমরা দুই
দুই পদ্ধতিতে আমরা এখানে পিকচার ইম্পোর্ট করতে পারবো। কয় পদ্ধতিতে? দুই পদ্ধতি। দুই পদ্ধতিতে, একটা হলো যে ড্রাইভ থেকে নিতে পারবো, একটা অনলাইন থেকে নিতে পারবো। অনলাইনের থেকে নিতে গেলে আমার কিন্তু নেট কানেকশনটা লাগবে, আর ড্রাইভ থেকে নিতে গেলে আমার লাগবে না। ডিভাইস থেকে আমরা যেখানে পিকচার আছে আমরা সেখান থেকে আমরা পিকচার নিতে পারবো। এই যে ধরেন, তুই আর ভালো হবি না। এখানে যে লেখা ছিল আই লাভ ইউ পূজা, এটা উনি বলবে, আপনি কেন বলবেন? না এখানে লেখা ছিল এই হাতে। কি অসুবিধা? রেকর্ড হচ্ছে। তো আচ্ছা, এটা ধরেন একটা পিকচার, ঠিক আছে, আমরা একটা লোগো নিয়ে আসি। এক সময় আমরা কি করি, লোগো যে প্যাড বানাই না, প্যাড বানাই, এভাবে আমরা এই লোগোটা নিয়ে আসার পরে এই লোগোর এই কোণা আছে, সবসময় কোণা ধরবেন, এই কোণা, এই চার কোণা যেটা আছে, এই চার কোণাতে ধরার সময় দেখেন যে কার্সারটা চেঞ্জ হয়ে যায়। যখনই চেঞ্জ হবে তখনই এটা ছোট পাশে ঠেলবেন, এই যে ছোট হচ্ছে বড় হচ্ছে, ছোট হচ্ছে বড় হচ্ছে, তাই না? যতটুকু প্রয়োজন অতটুকু রাখবেন। রাখার পর যখন দেখবেন এখানে টান দিতেছেন, এখানে কিন্তু টান এটা যাচ্ছে না, অন্যদিকে যাচ্ছে, যাচ্ছে না। কেন যাচ্ছে না? এটার কিন্তু যে এই যে লেআউট অপশন, লেআউট অপশন আমাদের ঠিক করে দিতে হবে। এখানে দেখেন কতগুলো লেআউট অপশন আছে, লেআউট অপশন আছে না অনেকগুলা? আছে, আছে না নাই? আছে অনেকগুলো আছে। তো এখানে দেখেন টাইট, স্কোয়ার, তারপরে হলো কি বিহাইন্ড ফ্রন্ট, টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট, তারপরে ইনফ্রন্ট, ইনফ্রন্ট অফ বাটন। টেক্সট, অনেক কিছু আছে। তো দেখেন, এটা দিলাম কি স্কোয়ার দিলাম, এই কি যাচ্ছে, টাইট দিছে যাচ্ছে। তারপর এটা যদি বিহাইন্ড দ্য টেক্সট দেই, তাহলে দেখেন এই একদম হেডারের উপরেও চলে যাচ্ছে, যাচ্ছে না? না, দেখেন এটা কি দিছি আমরা, এটা লেআউট অপশনটা কি দিছি, এই লোগোর বিহাইন্ড দ্য টেক্সট, বিহাইন্ড দ্য টেক্সট দেওয়ার কারণে এটা সব জায়গায় কিন্তু যাচ্ছে, লেখার পিছনেও এই লোগোটা যাবে। এটা যদি আমি বিহাইন্ড দ্য টেক্সট তুলে দেই, এটা স্কোয়ার করে দেই, তাহলে কিন্তু লেখার উপরে যাচ্ছে না, ও আলাদা করে ও জায়গা নিতেছে, ঠিক আছে? বিহাইন্ড দ্য টেক্সট দিলে সবসময় যেখানে ইচ্ছে সব সময় ও লেখার উপরেও যাবে, নিচে। লেখার নিচেও থাকবে, ঠিক আছে? বিহাইন্ড দ্য এই যে এই যেটা আছে, উনি যে রাইট দিছে, সরি এটার নাম হচ্ছে রাইট না স্কয়ার আছে মনে হয়। স্কোয়ার, এখন আপনারা স্কোয়ার। দেখবেন যে বিভিন্ন ম্যাগাজিন দেখেন, পেপার দেখেন না, এরকম ছবি থাকে, ঠিক আছে, এরকম থাকে না? এই জিনিসটা হচ্ছে এটা দিয়ে করে, তবে ওগুলো হচ্ছে ইলাস্ট্রেটরে করা, ওইটা আলাদা বিষয়, এগুলো ওয়ার্ডেও করা যায়। যেমন কলাম, আমরা এখন কিন্তু একটা কলাম দেখতেছি, কলাম কিন্তু দুইটা তিনটা হয়, নিউজ পেপার পড়ি না, আমরা ওই যে নিউজ পেপারে পেজ লেআউটে কি কলাম দেখে এখন। সিএসসি অ্যানালাইসিস দিলাম, ওটা তো ওইভাবে করে দিছি। হ্যাঁ, লেআউটে কলাম আছে, ঠিক আছে। আচ্ছা, দেখেন তাইলে এটা এখানে বেশ কিছু অপশন আছে, স্কোয়ার, তারপর টাইট, যেটা যেভাবে আপনাদের মিলে, যেটা প্রয়োজন সেটা আপনারা দিবেন, ঠিক আছে? এখন স্কোয়ার, টাইট এগুলো দেওয়ার ফলে এটা কিন্তু উপরে আর যাচ্ছে না। উপরে যাচ্ছে? উপরে কেন যাচ্ছে না বলেন তো? উপরে কেন যাচ্ছে না? উপরে কেন যাচ্ছে না? উপরে আমার আর জায়গা নেই, কারণ জায়গা আছে আমার কতটুকু, এই যে জায়গা আছে অতটুকু, উপরে আর যাচ্ছে না। উপরে যতটুকু আছে অতটুকু হেডারের জায়গা আছে, ঠিক আছে? নিচে দেখেন এই যে এতটুকু, এর নিচে কিন্তু আর যাবে না,
কারণ নিচের টাকা ফুটারের জায়গা আছে। এখন এগুলো আমরা হেডার ফুটারে দেখবো। আর আপনার যদি নিয়ে যেতে চান তাহলে এটা বিহাইন্ড দ্য টেক্সট দিবেন। বিহাইন্ড দ্য টেক্সট দিলে ওকে আপনারা নিয়ে যেতে পারবেন। এক্সেলটা কি অনলাইনে ডেপ্লয় করছেন? না না, এখনো করিনি। আপনি অনলাইনে ডেপ্লয় করে করতে দিন। আপনি এডিট করতে ওকে, এই যে বিহাইন্ড দ্য টেক্সট করলাম। এখন কিন্তু আমি একদম উপর পর্যন্ত ওকে নিয়ে যেতে পারছি। ঠিক আছে? ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। একাধিক আচ্ছা। ছবি দিলে, হ্যাঁ, একাধিক ছবি। একাধিক ছবি দিলে নিয়ে আসতেছি। এই যে ধরেন এগুলো শেপ, এগুলোর নাম কি? শেপ। শেপ। শেপ কিভাবে নিয়ে আসে? ইনসার্ট থেকে এই যে পিকচার গেল না, এবার এই যে শেপ। শেপ, এই যে এখানে শেপে ক্লিক করলে এগুলো সবগুলো কিন্তু শেপ। এই যে আমি তিনটে নিছি, এগুলো কিন্তু হলো যে শেপ। এটার নাম দেখেন কি? রেক্টাঙ্গেল। এটা রেক্টাঙ্গেল। এগুলোর নাম হচ্ছে যে শেপ। ক্লিন শেপ করা এটা নয়। এই যে আসছে গো। এই যে শেপ দিয়ে কি করে? কারণ এটা এটা দিয়ে প্রথমে এই যে লেখা শুরু, যখন এই লেখার শুরুতে একটা স্টাইল দিলেন। শেপ শেপ দিয়ে বিভিন্ন ধরনের কি করা যায়? স্টাইল করা যায়, ডিজাইন করা যায়। না না, সাইনকে তো না, এগুলো দিয়ে স্টাইল করা যায়। আরে BE247। এই শেপেও কিন্তু সেম পিকচারের মতো আপনার লেআউট সেট করে দিতে হবে। ঠিক আছে? এই যে ধরেন এগুলো হলো শেপ। আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। এই যে একটা শেপ আছে, অনেক সময় আমরা যে সিভিতে ছবি লাগাবো, ছবি লাগাইতে পারি না। ধরেন এটা একটা সিভি, এইখানে কি করব? এই জায়গাটার মাঝে কি আমাদের ছবি থাকে না, এই ডান পাশে? তো ছবিটা নিয়ে এসে আমার কিন্তু লাগাইতে পারি না। তো কি করব? যে ইনসার্ট থেকে শেপ নিব, শেপ নিয়ে রেক্টাঙ্গেল শেপটা নিব সব সময়। রেক্টাঙ্গেল মানে হলো যে চার কোণা। রেক্টাঙ্গেল এটা নিব। আমরা নেওয়ার ছবির পরে ক্ষেত্রে রেক্টেঙ্গেলটা ইউজ করবো। হ্যাঁ, এখানে ড্র ড্র করলে কিন্তু এটা আসবে। আমার এখানে আসতেছে না, ভেজাল হয়েছে। এই যে আমি কপি করে নিয়ে আসলাম। এই যে আমার শেপ ড্র হচ্ছে না। রাইট 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 প্যাটার্নের জন্য না না, আমার মাইক্রোসফটে আসতেছে না, কত পেডটা আসতেছে। এই যে একটা এই সমস্যা যে ড্র হয়েছে। হচ্ছে না। অন্য এটা একটা তো আপনার শেপ নতুন কিপ্যাডেই করে হচ্ছে। সমস্যা। সবই হ্যাঁ এটা মতো হচ্ছে না। হ্যাঁ, এরকম অনেকগুলো ল্যাপটপে হইতেছে না। তারপরে এইগুলো তো প্রদীপ ভাইয়ের ল্যাপটপে হচ্ছে না। ভার্সনের সমস্যা। আমরা যদি এক্সেলটা আপডেট করে নিই তাহলে হবে। এক্সেল বলতে অফিসটা আপডেট করে দিলেই হবে। আমাদের গুলো তো হচ্ছে। মানে এই যে আমি অন্য কাজ হচ্ছে, ধরো ইনসার্ট থেকে শেপ করলাম না, শেপ নিলাম, এই যে এখন হচ্ছে। একটু আগে কিন্তু হয় না। এটা ডিসেবল ছিল যাদের ইন্টারনেট কানেকশন আছে আপডেট এই যে এখন আবার আসতেছে না। এগুলো এগুলো তো পেনে ড্র করা যায়। এই যে ধরেন এটা এখন আমার কি শেপ নিছি না, এটাকে এইদিকে নিলাম, ছবি লাগাবো। এখন এইখানে আমার ছবি লাগাবো, কিভাবে ছবি লাগা যায়? হ্যালো, ডাবল ক্লিক করবো। এইখানে একটা সোজা পদ্ধতি, এখানে ডাবল ক্লিক করবেন। করার পরে এই যে শেপ ফিল আছে, শেপ ফিল মানে হলো শেপ ফিল কালার। এখানে দেখেন অনেকগুলো যা দিবেন, যেভাবে কালার দিবেন কালার আসবে। ঠিক আছে? তো এখানে শেপ ফিলে নিচে দেখবেন পিকচার আছে। পিকচার ক্লিক করলেন, পিকচার ফ্রম ফাইল, ফাইলে দিলেন। এখান থেকে ধরেন আপনার এখন ছবি দিবেন। এই যে ছবি দিলেন, এই ছবি চলে আসলো। ঠিক আছে? হ্যাঁ, কোন হেতু? এটা হলো বসের বড় পুত্র। ঠিক আছে? এটা একদম ফিক্সড হয়ে আপনার বসে যাবে। এভাবে করে যদি আপনারা ছবি নিয়ে আসেন। ক্লিয়ার? আরেকবার দেখাইতাম। আচ্ছা, প্রথমে কি করলাম? আমরা একটা শেপ নিলাম, শেপ নিছি।
শেপ নেওয়ার পরে এই শেপটার মাঝখানে ডাবল ক্লিক করলেন, তোমার ল্যাপটপে হচ্ছে না, ফেলে দাও। ডাবল ক্লিক করলে দেখেন একটা জায়গা, এই যে এটা ট্যাব ওপেন হয়ে গেছে। শেপ ফিলে গিয়ে শেষের দিকে দেখেন পিকচার। পিকচার থেকে আমি এখন ফ্রম ফাইল, ফাইল থেকে আমার যেখানে ছবি আছে সেই ছবিটা নিয়ে আসবো। এখন যদি এই ছবিটা দেই, হ্যাঁ হ্যাঁ পাইছি। ছবি চলে আসছে। ঠিক আছে, সেভ হয়ে গেল ভাই, সেভ হয়ে গেল, সেভ হয়ে গেল ওখানে। সেভ করার দরকার নেই। ফাইল সেভ করে দিবেন, মানে আমার ছবিটা যে প্লেসে রাখার কথা সে প্লেসে আমার ছবিটা চলে আসবে। ঠিক আছে কাকু, এটা গেল। সুন্দর আসলে শেপ গেল। এখন আমরা আসবো যে আইকন। আইকন, আইকনে ক্লিক করলে এখানে বাই ডিফল্ট অনেকগুলো আইকনের ক্যাটাগরির নাম আছে, দেখেন। এইখানে নেট কানেকশন লাগবে, এখানে যে আইকনটা আপনার প্রয়োজন সেই আইকনটা নিয়ে আপনি যদি ইনসার্ট করেন সেই আইকনটা এখানে চলে আসবে। এগুলো সব কিন্তু পিকচারের একটা অংশ। আইকন, শেপ, তারপরে পিকচার, এরা কিন্তু সেম, রিলেটেড। ঠিক আছে, এগুলো বসানোর জন্য আপনার লেআউট অপশন প্রত্যেকটারে ঠিক করতে হবে। যেই দিকে নিয়ে যেতে চান, বসুর ভাই আসুন। যেদিকে নিয়ে যেতে চান লেআউট অপশনটাকে ঠিক করে আপনি তারপরে একে মুভ করবে। তাই ভার্সন, তো এটা অনলাইন থেকে নিতে হবে রাব্বি, হ্যাঁ অফলাইনে তো না। অনলাইন থেকে নিতে হবে, ঠিক আছে, অফলাইন নাই। গেল আইকন গেল। রিডিম মোড কি গো ওটা? এই পর্যন্ত ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, স্মার্ট মুড, স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট এটা হলো যে গ্রাফের মতো এগুলো। আচ্ছা, স্মার্ট আর্ট আমি একটু সংক্ষেপে বলি, এটা খুব বেশি দেখাতে হবে না। স্মার্ট আর্ট হচ্ছে বেসিক্যালি এটা হায়ারার্কি দেওয়ার জন্য। মানে মনে করেন যে আমরা যদি বিডিআরসিএস এর গভর্নমেন্ট বডি দেখি, প্রথমে হচ্ছে কি চেয়ারম্যান, হুম, তারপরে কি সেক্রেটারি জেনারেল, যেভাবে যেভাবে আসে আর কি, ভাইস চেয়ারম্যান। এই হায়ারার্কি গুলো দেখানোর জন্য এটা দেওয়া হয়। ঠিক আছে, অর্গানোগ্রাম, অর্গানোগ্রাম। অর্গানোগ্রাম হায়ারার্কি কিভাবে? বাদেও এখানে আরো অনেকগুলো ইয়া আছে, সেগমেন্ট আছে। এই যে এইভাবে করে আপনারা দেখাইতে পারেন, বানাইতে পারেন। ঠিক আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে কিছু চার্ট দেওয়া আছে। তো আপনারা যেটা মন চায় এটা বাচ্চা সেগুলো। এক ঘন্টা নিলাম, ব্রেক দিয়ে ওদেরকে এগুলো নিচে গুলো সরানো। হ্যাঁ, 3D মডেল দেখামু। 3D মডেল, ও আচ্ছা। ঠিক আছে, একটা উইন্ডো চালু হয়েছে। 3D মডেল কই? ইনসার্ট 3D মডেল। 3D মডেল কি? ডিভাইসে আপনার এখানে নাই তো? নাই তো, অনলাইন সোর্স কি? Please wait while loaded using ও আচ্ছা আচ্ছা, জি ওই যে মডুলার। আইকনের আর কি, এটা অ্যানিমেশন টাইপের। এগুলো নতুন নতুন আসছে। এই যে জুতা, এসে মডেল আর খুঁজে পাইলেন না? ঠিক আছে, যেদিকে প্রয়োজন সেদিকে আপনি এটাকে ভিউ করাইতে পারবেন যে এটা। ঠিক আছে, জুতার ফ্যাশন, এইটা হলো 3D মডেল। 3D মডেল আরো দেখাইতে হবে, আর লাগবে না। চার্ট, এটা চার্ট, দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। চার্টটা দেখেন, এই যে ইনসার্ট থেকে চার্ট, এসএমএস টিম। এসএমএস টিম, এটা অলরেডি দেখে ফেলছেন। এই যে চার্টে ভাই যেটা দেখাইছে অলরেডি, একটা চার্ট দেখাইছে না, আমাদের ইয়ে আছে না ডেইলি রিপোর্টটা,
ডেইলি রিপোর্টে কিভাবে আবার অটোমেটিক এসএমএস কয়টা? বলতে কেউ রাগ করেন না, মানে এটা আমরা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি। চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে তো কত না না, পার্সেন্ট? ডাবল ক্লিক করেন, এই যে উপরে এইটা সরান, এই যে এডিট ডাটাতে যান, দেখা যাচ্ছে, এডিট ডাটাতে যান, ইয়া চালু হবে, এই যে এই যে এটা একটু লম্বা করুন। আপনার এখানে এই কার্সর ইয়ে টানেন তো, আমি পাচ্ছি মাউস না এটা, ধরা হচ্ছে সমস্যা। মাউস, হ্যাঁ, মাহবুবের নাম লেখেন, রাব্বির নাম লেখেন, তারপরে প্রদীপ ভাই দেখেন, পেশা 100 কিনা 200 এগুলো দিয়ে দেন, এটা লাইভ দেখান, হ্যাঁ। কলাম নেম চেঞ্জ করেন এক্স এক্সিস এর জন্য, কোনটা? ও করেন বাংলা ইংলিশ, আচ্ছা ম্যাথে মার্কস পাইছি, মার্কস মার্কস। মার্কস অলরেডি দেওয়া আছে। আচ্ছা জনি ইসিতে এগুলো তো লেখাই আছে, তাহলে লেখা আর লাগছে লাগবে তো। না, দেন এগুলো লাগবে না, আমরা ভালো স্টুডেন্ট না। এই এটা কি দেখা যাচ্ছে? ডাটা চেঞ্জ করলে এটা অটোমেটিক চেঞ্জ হবে। এই দেখেন জনিতে কত পাইছে বাংলাতে? 85। এটা ধরেন এখন পাইছে 45। এই দেখেন চারটা কমে গেল, কমে গেল না, এর গ্রাফ কমে গেছে। তারপরে আরিফ ভাই পাইছে 60, এটা পাইলে 33, কমে গেল। ঠিক আছে। আবার এই যে মিমি আপা 99 পাইছে, 82, ম্যাথে 99 পাইছে, 100, 50, দেখেন কমে গেল। এই যে হলো চার্টের, হলো যে এগুলো ফিচার। ওর নাম লিখে সব 100 দিতাম। আচ্ছা, এডিট ডাটা, এডিট ডাটা করে যদি আপনি এখানে এগুলো, বাই ডিফল্ট কিন্তু এগুলো থাকবে 1 2 দেওয়া থাকবে, আপনার যেটা প্রয়োজন সেগুলো আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারবেন। মৌযুক্ত হয়েছে, নাম থেকে জয়যুক্ত হলো, জয়যুক্ত বাংলা ম্যাথ, আসবে। ঠিক আছে। এই যে এখানে চার্টের আসে ডিজাইনও যদি চেঞ্জ আমার করা যাবে, ওই উপরে ডাটা দেখেন লেভেল, ঠিক আছে। তারপরে এখন একদম রাইট কর্নারে চেঞ্জ এই যে, চার্ট টাইপ লেখা আছে। ঠিক আছে। আমরা যদিও চার্টে আজকে খুব বেশি কিছু আলোচনা করব না, কারণ এগুলো হচ্ছে এক্সেল এর কম্পোনেন্ট, তো এগুলো যখন এক্সেলে আমরা পাইভট অপশনে যাব তখন ইন ডিটেইল আলোচনা করব, বাট এটা হচ্ছে জাস্ট দেখার জন্য। আম, কই গেল এইটার, ইয়া দেখা যায় না কেন? কোনটা? এটা এক্সেলটা। অ্যাক্টিভেট করেন, কোনোটাতে ডাবল ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হয়েছে দেখছেন? এখানে ডিজাইন অনেক ভাবে চেঞ্জ করা যাবে, এই দেখেন, ঠিক আছে। এবার চার্ট টাইপ, আপনার কাছে মনে হলো যে আপনি এই চার্টটা নেবেন না, রেদার ইউ চুজ এ ডিফারেন্ট চার্ট, পাই চার্ট আছে, তারপরে অনেকগুলো চার্ট কিন্তু কাজ করবে না, মানে আপনার ডাটার সাথে যদি কনসিস্টেন্ট না হয়, এগুলো সবগুলোতেই কাজ করতেছে, জেনারেল কাজ করতেছে, কাস্টম, আচ্ছা এগুলো মোটামুটি এই ডাটাটা সবগুলোর সাথে কনসিস্টেন্ট। অনেকগুলো দেখবেন যে আপনি যখন ডাটা নেবেন ইনঅ্যাক্টিভ থাকবে, স্ক্যাটার, এগুলো স্ক্যাটার, স্ক্যাটার লাগবে না এগুলো। লাইন চার্ট, এটা তো আপনারা বুঝছেন তাই না, এটা কাস্টমাইজ করার সুযোগ আছে, এটা ক্যান্সেল দিলাম। চার্টের ভিতরে এটা এখানে দেখাচ্ছি এই কারণে, কারণ হচ্ছে কি এক্সেলে আলাদা ভাবে, এই দেখেন চার্টে কিছু এক্সিস্ট নিয়ে, এগুলো যখন ইয়াতে যাবেন, এক্সেলে যাবেন, এক্সেলে যখন প্লাস হচ্ছে কি কুইক কম্পোনেন্টে এইটার ভিতরেও কিছু চেঞ্জেস আনা সম্ভব, এগুলো পিভট টেবিলের পিভট টেবিলের অপশনে এগুলো ইন ডিটেইল দেখানো তখন হবে। ওগুলো দেখা। ঠিক আছে, চার্ট ক্লিয়ার। মনে হয় আসলে ক্লিয়ার, এখান তো থেকে কপি করতেছি নিজে নিজে। এলে এলে কিন্তু কাজ থাকবে, নেক্সট ক্লাসে সবাই দিবেন। এখান থেকে আরো কালারও দিতে পারবেন। ঠিক আছে। তারপর এসএস। এসএস, এসএস তো সবাই জানেন, স্ক্রিনশট। আচ্ছা স্ক্রিনশট নেওয়ার একটা শর্টকাট বলেন তো কেউ? উইন্ডোজ 20 উইন্ডোজ ছাড়াও উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন ছাড়াও দিলেও। প্রিন্ট স্ক্রিন হয়, যেগুলাতে উইন্ডোজ অ্যাক্টিভেট করা থাকে, যেগুলাতে, এগুলাতে উইন্ডোজ ছাড়াও দেওয়া যায়।
শুধু প্রিন্ট স্ক্রিন চাপ দিলেই শুধু প্রিন্ট স্ক্রিন চাপ এই দিলে দেখেন চলে আসে। এটা চলে আসছে। ঠিক আছে, এখন যতটুকু প্রয়োজন আমি অতটুকু যদি ড্র্যাগ করি অতটুকুই স্ক্রিনশট হয়ে যাবে। এবার শুনেন, স্ক্রিনশট নেওয়ার পরে কেউ আবার সেভ করবেন না। মানে আপনি যদি মনে করেন যে আমার একটা ছবি কোথাও দেখছেন, সেটা আপনি এখানে যুক্ত করবেন বা এক্সেলে যুক্ত করবেন। আপনি প্রিন্ট স্ক্রিন চাপ দিয়ে, বা যদি প্রিন্ট স্ক্রিন চাপ দিলে প্রিন্ট স্ক্রিনটা অ্যাক্টিভেট না হয়, আমি আপনাকে একটা এখানে একটা ছবি কই, এই জিনিসটা একটু দেখেন, এটা কিন্তু রিয়েল টাইমে আমাদের কাজে আসে। ছবি টবি নাই এখানে কিছু। আচ্ছা আচ্ছা। এটা একটা ছবি, এটা ওপেন করে রাখলাম। আচ্ছা, আমি স্ক্রিনশট কিভাবে অ্যাড করতে হয় সেটা তো আমরা দেখছি, তাই না? এগুলো আমি রিমুভ করে দিই, হ্যাঁ? আচ্ছা, স্ক্রিনশটে না গিয়ে আমি এই জিনিসটা পাইছি, এখন এই জিনিসটা আমি কি করব, ওখানে অ্যাড করব। কিন্তু আমার ডেস্কটপে ছবি আকারে নাই, ফেসবুকে হোক বা যে কোনো জায়গায় নেই। এই যে প্রিন্ট স্ক্রিন দিলাম, এটা যখন অ্যাক্টিভেট হইলো, আমি এতটুকু নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক্যালি আমার ক্লিপবোর্ডে গিয়ে জমা হয়েছে। ক্লিপবোর্ডে গিয়ে জমা হয়েছে মানে কি বুঝছেন? মানে সেভ হয়ে গেছে। না, সেভ হয় নাই, অটোমেটিক্যালি ক্লিপবোর্ডে মানে কপি হয়েছে। কি হয়েছে? কপি। কপি হয়েছে। আই জাস্ট ক্লিক হিয়ার, ইউ সি, কন্ট্রোল ভি দিলে বা পেস্ট করলে এটা পেস্ট হয়ে যাবে। এখন এই প্রিন্ট স্ক্রিন যদিও আজকে সেশন টপিকে নাই, তারপরও প্রিন্ট স্ক্রিন নিয়ে একটা কথা বলি। এই প্রিন্ট স্ক্রিন করার পরে এটা জাস্ট টেম্পোরারিলি কপি হবে। আপনি ল্যাপটপ বা আপনার পিসি যখন আবার রিস্টার্ট করবেন বা ফাংশন ক্লোজ করবেন, তখন কিন্তু চলে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে যেটা প্রিন্ট স্ক্রিন করছেন এটা আপনি সেভ করবেন, ওটা কন্ট্রোল এস দিলে বা এখানে যে উইন্ডোটা পপ আপ করে ওইটাতে গিয়ে সেভ দিলে সেভ হবে। আচ্ছা, তাহলে প্রিন্ট স্ক্রিন ক্লিয়ার তো নাকি? অনলাইন ভিডিও এটা লাগবে? অনলাইন ভিডিও লাগবে না? এগুলো দিয়ে অনলাইন ভিডিও লাগবে না, যত সময় দরকার নেই। ইউটিউবে চলে যাবে। এখানে ইউটিউব টিউটিউব চলে যাবে। এই যে একটা লিংক আছে, হ্যাঁ, লিংকটা গুরুত্বপূর্ণ। লিংকটা দেখেন, ধরেন এই যে আমি এই জায়গাটাকে লিংক করতে চাই, ভিডিও প্রোভাইডস, এই জায়গাটাকে লিংক করতে চাই। বা হলো আমি ভিতরে ক্লিক ইনসার্ট, এই লেখাটাকে আমি লিংক করতে চাই। এই লেখাটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে লিংকে ক্লিক করলাম। এখন এই লিংকটা ওপেন করলে, ক্লিক করলে আমি কি দেখাবো, আউটপুটটা কি দেখাবো সেটা আমাকে দেখাই দিতে হবে। ধরেন আমি আউটপুটটাতে কি দেখাবো, একটা ছবি দেখাবো। কি করছি, লিংক করছি। এখন যদি আমি এইটা কিন্তু লেখা, আমার পুরোটাই কি একটা প্যারাগ্রাফ। এখন এই লিংকে যদি আমি ক্লিক করি, দেখেন লিংকে ক্লিক করলে আমার লোগো চলে আসতেছে। তাহলে এই লিংকের সাথে আমার এই ছবিটা লিংক করা হয়ে গেছে। এই লিংকের নাম কি জানেন? লিংকের নাম হাইপার লিংক। টেক্সটের নাম কি? হাইপার টেক্সট, মানে যারা হাইপার হয়ে যায়। ঠিক আছে, তো আরো আরো যদি আমরা ছবিও না দিই, আরো এখানে অনেকগুলো ফাইলও দিতে পারবো। ছবির পরিবর্তে এখানে ধরেন আমি ছবি দিলাম না, এই যে এই ফাইলটা, ওয়ার্ড ফাইলটা দিলাম। ঠিক আছে, এই ফাইলটাই তো আছে, এই ফাইলটা দেওয়া যাবে। ধরেন এই যে সিভি দিলাম। ঠিক আছে, এই লিংকে যদি এখন ক্লিক করি, দেখেন এই সিভিটা ওপেন হয়ে গেল। ডিজিটাল লিংক ঠিক আছে, এটা হচ্ছে পিসিতে থাকা লাগবে না? পিসিতে থাকতে হবে কোথাও না কোথাও। এখানে এখানে ইঞ্জিন দেখাবে, আপনাকে তিনটে কম্পোনেন্টের ইঞ্জিন জিজ্ঞেস করবে। অনলাইন সোর্স, লিংকে হাইপার লিংক, লিংক অপশন আছে। এই যে লিংক অপশনে যা, লিংকে এখানে এটা একটু বড় করেন। বেহেনো বাহিও, কি ভাইও বেহেনো, কি 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 রে ভাই এটা? এটা কি প্লাস দেন তো, প্লাস বাটন কি করব? প্লাস বাটন না? প্লাস বাটন না না, ওই ওই ওই। হ্যাঁ ঠিক আছে। প্রদীপ ভাই, ওনার একটা ভালো দেখে একটা ল্যাপটপ দিয়ে। কাজে করে না, কাজে করে না না, কাজে করে না। ভালো না, আরো খারাপ হয়ে যাবে, আমারটার অবস্থা এই খারাপ। এই দেখেন, যে দেখেন, মাউস কই কিছু আপনি লিংক যখন দিবেন কনফিউজড হয়ে যাবেন না। এখানে কিন্তু ইয়ে আছে, লিংক টু এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। এক্সিস্টিং ফাইল অর, এখানে কি এই প্যাডে কোনো কাজই করে প্যাড না? কাজ করে না, প্যাডটা খুব। এই মাউস তানজিল ভাইয়ের মাউসটা কি লাগতেছে? তানজির ভাই কালকে আমার একটা মাউস দিবেন তো।
কোনো দস্তার টস্তার দিতে পারবেন? আমি দিলাম, আবার বেঁচে দিনেই কিন্তু। এইটা খুলে নেন, নাহলে মিক্সড হয়ে যাবে। এটা থেকে এই যে দেখেন, এই ল্যাপটপের এটার প্রবলেম আছে। তো এটা বাড়াচ্ছে কি, রেসপন্স করতেছে দেরি। এই যে কি দেখা যাচ্ছে এখানে, ও কি সাইড দিয়ে আয় নাম দিলাম। ভাই আপনি চালান, আপনার ল্যাপটপ। আচ্ছা, ভাইয়া যেটা বুঝাইতে পারছে চাচ্ছে যে এই যে লিঙ্ক টু এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ, ঠিক আছে, আপনি কিন্তু এই লিঙ্কটা শুধুমাত্র যে আমরা এই যে ফাইল থেকে দেখাইলাম না, ভিতরের কম্পিউটার থেকে আমি একটা কি ছবি দেখাইলাম, পরবর্তীতে একটা ওয়ার্ড ফাইল দেখাইলাম, এটার বাইরেও আপনারা বিভিন্ন জায়গা থেকে, ইন্টারনেট থেকে, ওয়েব পেজ থেকে আপনি নিয়ে এসে এখানে লিঙ্ক করে দিতে পারবেন। যেমন মনে করেন যে আপনি যদি একটা সিভি বানান, আপনার যদি হবি হয় টিকটক করা, আপনি মানে সিভিতে নিচে হবি টিকটক, চেক আউট মাই লেটেস্ট ভিডিওস এটা লিখে ভিডিওস এর নিচে হাইপার লিঙ্কটা, ভিডিওটা হাইপার লিঙ্ক করে দিলেন। ওই হাইপার লিঙ্কের মধ্যে আপনার যে চ্যানেল নেম ওটা কপি করে এখানে পেস্ট করে দিলেন, ওই ওখানে ক্লিক ভিডিওসে ক্লিক করলে আপনার চ্যানেলে চলে যাবে, আইডিতে টিক করে। তো এই কথাটা কেন বলা, আমরা অনেক সময় হচ্ছে ওয়ার্ডের ভিতরে, এটা শুধু ওয়ার্ড না, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সব জায়গায় সেম, মোটামুটি এমএস সুইটের মধ্যে সবগুলা সেম। যখন কোনো টেক্সট বলেন বা কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট যখন আপনি লিংক করতে চাইবেন, এখানে এভাবেই লিংক করে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার? এইটাতে ক্লিক করার সময় কিন্তু ইয়ে আছে, আচ্ছা এখানে এখানে শুধু activate করতে কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে। কন্ট্রোল কন্ট্রোল ধরে কিন্তু ক্লিক করলে আসবে, তাছাড়া কিন্তু আসবে না, ঠিক আছে? তারপর আসেন বুকমার্ক। বুকমার্ক লাগবে? বুকমার্ক হচ্ছে যে কিছু অ্যাড করে, ওই অ্যাড হলো বুকমার্কটা। বুকমার্কটা ভাই একটু দেখা যেত, বুকমার্কটা, বুকমার্কের ক্রস ক্রস রেফারেন্স এটা দেখেন। ইমেজ সিলেক্ট করতে হবে, ফাইলটা এই যে আছে এখানে ফাইলটা হচ্ছে ডকুমেন্ট। আচ্ছা আচ্ছা, ইমেজ ফাইল সে তো লেখাগুলো ফাইল add আছে, আছে। সব ফাইল এখন সব ধরনের ফাইল সাপোর্ট মানে ওই যে ক্লিক করে দিচ্ছে। ইমেজটা লিংক করে না এখানে এই কমপ্লিট ইমেজ ডকুমেন্ট হ্যালো আসছি এটা আমার একবার লোগো এক্সাম সরি গেছে ঠিক সেম ভাবে ক্লিক করলে বের হবে কেন আছে বন্ধুরা লোগো গেছে হ্যালো থেকে তো পারমিশন চাইতেছে আর নেই। এটা হচ্ছে নেভিগেশন প্যান, এটা ওর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ক্রস রেফারেন্সটা তো আরো দরকার। এগুলো দেখেন, এই জায়গায় যেতে হবে না, হেডার ফুটার এখন হেডার ফেডার এগুলো দেবে। দেখেন। আচ্ছা, ওয়ার্ড 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 ওটা তো স্টাইলের মাঝে চলে গেছে। সবাই আছেন? মনোযোগ আছে? হ্যালো? দ্রুত দেখেন, 2-5 মিনিট নেন, তারপর আমরা হচ্ছে কি আবার। আচ্ছা, এবার কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসে আমরা চলে আসবো, হেডার ফুটার। হেডার ফুটার, হেডার ফুটার এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। হেড মানে কি, ফুট মানে, ঠিক। এখানে হেডার ফুটার দিয়ে কি বুঝি কমেন্ট আমরা? আছে? এখানে কি এখন হেডার অ্যাক্টিভ আছে? হেডার অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? ডাবল ক্লিক করলে চলে আসবে শর্টকাট আছে না, শর্টকাট তো শর্টকাটই, উনি যেটা বলছে এটা স্ট্যান্ডার্ড। আর এটা হেডার হবে না, এটা হলো যে কমেন্টটা দেখতে চাচ্ছি। আচ্ছা কমেন্ট দেখাচ্ছে, ফাইন। এই যে কমেন্ট হলো যে আপনার কোথাও যদি কোনো কমেন্ট দিতে চান,
কোনো জায়গাতে, তাহলে হইলো আপনি ওইটা মার্ক করে এই কমেন্টে চাপ দিলে ওখানে একটা কমেন্ট দিতে পারে। কোথায় ঠিক চাপ আছে, দিতে হবে? এই যে কমেন্ট। আবার কমেন্ট, শর্টকাটে হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, ওটা সিলেক্ট করে কমেন্ট। এখানে ধরেন এটা এই লেখাটা ভুল হয়েছে, চেঞ্জ করা লাগবে, এখানে আপনি আপনি কমেন্ট দিতে পারেন। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট না, তারপরে শুধু দেখা দিই। ইম্পর্টেন্ট কখন ইম্পর্টেন্ট আমি বলি, কোন একটা ডকুমেন্ট আপনি মাহবুব ভাইকে দিচ্ছেন, ভাই আপনি রিভিউ করেন, ঠিক আছে? আপনি রিভিউ করে বলবেন যে এখন ভাইয়া রিভিউ করে আপনি যে কিছু রিভিউ করছেন ওইটা রিভিউ প্যানের অংশ, ওইটা একটু এক্সটেন্ডেড, ওটাতে আমরা পরে যাব। বাট যেখানে যেখানে আপনার ইনকোয়ারি আছে কোয়ারি আছে সেখানে আপনি মার্ক করে দেন, কমেন্ট করে দেন। তখন আমি এই যে কমেন্ট অ্যাড ইয়েস, করে দিলাম, এখানে দেখা গেল। এটাও যদি না দেখি আমি, এখানে কমেন্ট অপশন আছে, আপনি দেখলেন এখানে কমেন্ট আছে, চেক লিখছেন। এখন হোয়েন ইউ ক্লিক ডিজাইন, দেখছি, হ্যাঁ, এটা চেঞ্জ করতে এটা ডিটেইলস দিলাম। হোয়েন ইউ ক্লিক ডিজাইন আপনি কিভাবে দেখেন? লজিক থেকে বলেন, আমার একটা আচ্ছা, এটা রাইট বাটন কেউ একটা সিলেক্ট করে ক্লিক, রাইট বাটন ক্লিক করেন তো, একটা অপশন চালু হয়েছে না, অ্যাড কমেন্ট একটা অপশন চালু হবে। এই যে এইরকম একটা অপশন চালু হবে, বা একটা রাইট বাটন ক্লিক করলো, এই নিউ কমেন্ট, ওখানে দেখেন নাম আসতেছে, ওখানে আমার নাম আসতেছে কেন জানেন? আমার তো মেল আইডি আসছে। হ্যাঁ, ডিজাইন ফেল্ড লিখে দিছে। মেইন পেজে লগ ইন করা তাই। হ্যাঁ, এটা 365 এনভায়রনমেন্টের সেজন্য। এই জন্য এই দেখেন এখানে আমি ডিজাইন ফেল লিখে দিছি। এটা কেন লিখে দিছি, আমি যখন আবার ফাইলটা অর্পিতা আপুকে দিব, অর্পিতা আপু বুঝবে যে মাহবুব ভাইয়ের এখানে অবজেকশন আছে। ডিজাইন ফেল লিখে দিছি, আপনি এটা দেখে এটা কি করতে পারবেন, কারেক্ট করতে পারেন। কারেক্ট করার পরে আপনারা যেটা করবেন, এই এখানে কি রে ভাই, এটা উইন্ডো শো করতেছে না কেন? ওখানে আবার রাইট বাটন ক্লিক করে না কিন্তু এখানে ক্রস দেওয়া যায় তো। আচ্ছা যাই হোক, বুঝছেন, ক্রস দেওয়া যাচ্ছে না। এটা তো কিছু কিছু জিনিস কাজ এই করতেছে যে না, এই পাশে যাচ্ছে না। বললে কিছু কিছু কাজ করতেছে না। এই ফুল ফুল করে দেন। ফুল করে দিলাম। হ্যাঁ, এই ফাইলটা কাজ করে এই যে ক্রস দেওয়ার আপনি চেক করে আপনি যাচ্ছেন রিজলভ দিলে তো ডাইরেক্ট চলে যাবে। ভুল আছে। রিজলভ দিলে যেটা হবে সেটা ডিজেবল থাকবে কিন্তু চলে যাবে। আমি ক্রস দিয়ে কেটে ফেলতে যাচ্ছি, কমেন্টটাই ডিলিট, এখানে এই যে এখানে আসছে। আবার দেখেন, এটা যদি আপনি রিপ্লাই দিতে চান, এই রিপ্লাই আর কমেন্টটা কিন্তু এটার জন্য না, বেসিক্যালি এগুলো হচ্ছে আমরা যারা লাইভ শেয়ার লাইভে কাজ করি রিভিউর জন্য সেগুলা। অথবা আপনাকে অফলাইন ডকুমেন্ট দিলেও আপনি ওই অফলাইন ডকুমেন্টের মধ্যে আমি যে লিখছি ডিজাইন ফেল, আপনি এখানে একটা জাস্টিফিকেশন দিতে পারবেন, ডিজাইন নট ফেল, ডিজাইন রিভিউ বা ব্লা 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 ব্লা, যেটা লিখবেন সেটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, ওকে। এটা অত Header অত add করে দেন। অত আপনাদের লাগবে না, আমরা এখন হেডার ফুটারে চলে যাবো। ডাবল ক্লিক राइट बटन এই হ্যাঁ, नहीं আমরা करेगा, আপনি ধরলে তো কাজ করে। नहीं करेगा। ওর ট্রেনিং দিছে তো, डिलीट 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 कर सी। ডিলেট কিভাবে করবো এটা আবার? ওটাতে ওই রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্ট ডিলিট করলে চলে গেছে। আচ্ছা ডিলিট, এটা আছে আর এটা আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করলে এটা ডিলিট কর, চলে গেছে। এখন আসছেন হেডার ফুটার। হেডার ভাইয়া বলছে হেডার মাথা আর ফুটার মানে ফা। ঠিক আছে, এখন এই যে আমাদের এই যে প্যারাগ্রাফ কতটুকু আছে, এখানে আমাদের পুরো পেজটাকে আমরা নিলাম, একটা পেজ প্রপারলি টেক্সট দিয়া ভরা আছে। এখন নিচে দেখেন একটা অংশ ফাঁকা আছে, উপরে একটা অংশ ফাঁকা আছে, ডানে বামে ফাঁকা আছে। এই ফাঁকা যে আছে, এই ফাঁকাটা আছে, এই ফাঁকা অংশের নাম কি? টপ, বটম, লেফট, রাইট, এগুলো হচ্ছে যে মার্জিন। এই আমরা কই আগে হেডার দেখেন, মার্জিন। হেডার, হেডারে হেডারের সাথে তো মার্জিন আছে। হ্যাঁ মার্জিন চাই। এই যে হেডার, এখানে হেডারে ধরলে এখানে কিছু কাস্টম হেডার এখানে দেওয়া আছে, দেখেন কিছু দেওয়া আছে। এগুলো দিলে হবে কি, মানে হেডার হলো এটা, ধরেন আমি নিলাম, এটা নেওয়ার পরে এই যে টাইপ হেয়ার, টাইপ হেয়ার, টাইপ হেয়ার, এইগুলাতে যা লিখবেন, আমার এই একটা ডকুমেন্টে, এই একটা পেজে একবার করছি না, এই টাইপ হেয়ারে যা লিখছি, এখানে যদি 100টা পেজ থাকে, 100টার মাথার উপর, ওই হেডারের মাথার উপর এই লেখাটা সেম থাকবে। ঠিক আছে, আমরা একটু লিখে দেখাই।
হেডারে আপনারা হচ্ছে গিয়ে টেক্সট ইনসার্ট করতে পারবেন, সরি ছবি, ইমেজই বলো, ছবি ধরেন ইনসার্ট করতে এখানে পারবেন। লেখা লিখলাম, এই যে একটা হেডার আমি এখানে লিখছি, ঠিক আছে, রেড কিচেন সোসাইটি লিখলাম, লেখার পরে এটাকে কাস্টমাইজ করে নিলাম, যায় নাকি মাঝে। অ্যালাইনমেন্ট ঠিক করেন, এখন যদি যাচ্ছে না? এখানে যদি আমার আরো পেজ থাকে, দেখেন একটা পেজ নিছি না, ও অটোমেটিক হেডারটা চলে আসছে। এই হেডারে অনেক কিছু থাকতে পারে। এই যে আরেকটা পেজ নেই, নিচে ধরেন আরেকটা পেজ নিছি, পেজ ব্রেক দেখেন, পেজ ব্রেক, এই যে ইনসার্ট হয়, যে নিউ পেজ, এই যে একটা পেজে চলে আসলাম, এই যে হেডার। শুধু হেডারে যে শুধু এই লেখা থাকবে তা না, হেডারে ধরেন আপনার ইমেজ থাকবে, লোগো থাকবে, শেপ থাকবে, বিভিন্ন ধরনের লেখা থাকবে, বুঝছেন। ছবি টেনশনে পড়ে গেছে। এই যে লোগো অ্যাড করে দিলাম, লোগোটা বসাই দিলাম, টেক্সটটা থাকলো এর পাশে। আমরা কি করি, ওই যে ইয়াগুলো দেখেন না, রিপোর্ট গুলো যে ভাই পাঠায়, সেগুলোতে কিভাবে থাকে, এক পাশে বিডিআরসিএস এর লোগো, এক পাশে ইউনিসিআর এর লোগো, এইভাবে করে কিন্তু আমরা এগুলো বানাই। হ্যাঁ, চাকরি করি। ঠিক আছে, ধরেন এখানে এটার এটা রেডি, ঠিক আছে। এখন দেখেন সবগুলো পেজে কিন্তু ওই হেডারটা চলে আসছে। ফুটারও সেম, ফুটারও সেম, সেম, ফুটার, এবার আসবো ফুটার। ফুটার ফুটারও যদি সেম, আপনি ফুটার যদি ওখান থেকে নিতে চান, নিতে পারবেন, এই যে ফুটার থেকে নিতে পারবেন। অথবা যদি আপনি এই যে ফুটারে যে নিচে গিয়ে ডাবল ক্লিক করেন, ও ফুটারে ইনেবল হবে। তাহলে ফুটারে আমরা একটা কি করব, ফুটারে একটা শেপ দিয়ে দিব, যেমন আমাদের বিডিআরসিএস এর প্যাড যেটা আছে, প্যাডের ফুটারে কি লেখা আছে, একটা লাল একটা শেপ আছে না, লাল শেপ দিয়ে ওয়েব অ্যাড্রেসে দেওয়া আছে। এই যে শেপটা নিলাম, এই আর তো শেপ না কার, কেমন এক কথা। এই যে ধরেন এইটা শেপ নিছি, বাই নাম্বার ডিফল্ট, এড করা নাকি? পাইছি, পেজ নাম্বার অ্যাড করা আছে। তো এটা পুরা পেজটা জুড়ে দরকার, নিলাম, কালার টালার দেওয়া লাগবে, এখানে লিখে দিতে পারবেন, কই 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 কই, টেক্সট আছে ভিতরে, দেখেন। ওই যে কোনা থেকে শুরু হয়েছে। এটা আপনার ইয়ার স্কেলিং ঠিক নেই, ওই দিক থেকে স্কেলিং বাইরে চলে গেছে, স্কেলিংটা। আচ্ছা, এটা বুঝছো না, বুঝছেন না আপনারা, নাকি আমি বলছি যে বুঝছেন? এই যে ইয়া, এখন এটা অ্যালাইনমেন্টটা যদি আরিফ মিডিল ভাই, করে দেয়, এই যে, বুঝছেন না? ঠিক আছে, বুঝছেন? ফুটার কিন্তু হয়ে গেছে, প্রত্যেকটা পেজে দেখেন ফুটার অটোমেটিক চলে আসছে। এগুলো ঝাপসা থাকবে, যখন আউটপুট দেখবেন তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার ইনজামাম ভাই, পেজ নাম্বার কিভাবে অ্যাড করবেন? পেজ নাম্বার কিভাবে অ্যাড করবেন বলেন। হুম, পেজ পাশেই আছে, নাম্বার, এই যে ফুটারে যাবেন, এখানে কাস্টম কিছু আছে, পেজ নাম্বার পাশেও আছে। এখানে কিছু আছে, এই দেখেন, বা এখানে এই যে পেজ নাম্বার আছে, আলাদা করে পেজ আছে, নাম্বার ফুটারে ফুটারও আছে। টপে দিতে পারেন, বটমে দিতে পারেন, ঠিক আছে, পেজ এখন নাম্বার, ভাইয়ের একটা প্রশ্ন ছিল, পেজ নাম্বার আলাদা এই যে অপশন। এখন তাইলে এখানে আলাদা করে পেজ নাম্বার কেন দিছে, আবার ফুটারে পেজ নাম্বার কেন? ফুটারে নরমালি পেজ নাম্বার নিচে থাকে, যার কারণে ফুটারের অনেকগুলো ফাংশনালিটির মধ্যে পেজ নাম্বারও একটা ফুটার, ঠিক আছে। বাট আপনার হয়তো মনে হইতে পারে আমি ফুটার নিচে দিব না, ফুটার উপরে দিব, সরি মানে পেজ নাম্বার, সরি সরি পেজ নাম্বার পেজ নাম্বার নিচে দিব না, পেজ নাম্বার কোথায় দিব? উপরে, এই উপরে যে দিব। উপরে হয়ে এখন গেছে, ফুটারে গিয়ে তখন তো আর পাবেন না, সেই জন্য আলাদা হবে। আলাদা করে উপরে দেওয়া যাবে। ঠিক আছে, এই যে উপরে দিছেন মনে হয়, হ্যাঁ উপরে দিচ্ছেন।
বুঝছেন? FUTURE, ফুটার, এটাই তো না? না, আচ্ছা এটা দেখছেন। আচ্ছা একটা জিনিস আমি রিয়েল টাইম একটা সমস্যার কথা বলি। সেটা হচ্ছে আমরা ওয়ার্ডে যখন বিভিন্ন টেবিল অ্যাড করি, দেখা যায় যে 100 পেজ বা 200 পেজ আমাদেরকে প্রিন্ট করতে হয়। কলামের যে হেডার থাকে, রো হেডার বলি আর কি, বা কলাম হেডার বলি, মানে টেবিল হেডার বলি। টেবিল হেডারটা আমরা চাই কি, যখন 100 পেজ 200 পেজ প্রিন্ট দিব, প্রত্যেকটা পেজ প্রিন্ট দেওয়ার সময় হেডারটা যাতে প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি দেখায়। না হলে দেখাইলাম যে মনে করেন প্রফেসর আইডি, ওকে, কাটটা থেকে ওরটা তো ভাই আমি বলতে না দেখাচ্ছি ভাই। দেখাচ্ছি আমি দেখাচ্ছি দাঁড়াও। আপনি দেখেন, আছে না? ঠিক আছে, এই দেখেন। এটা তো নাই। কি এই যে হেডার ফুটার আছে তো? আরে হেডার ফুটার না, ওই আমাদের ইয়ে আছে না, টেবিল হেডার রিপিটের জন্য আপনি টেবিল নেন কয়েকটা। আচ্ছা সব পেজে টানবে ওর এটা তো লিখছেন না অনেক সুন্দর চলে আসছিল লিখছেন নিচে টেবিল লেখা ঠিক আছে এই এইখানে নাম দিয়ে তুলছো যে বলা হয়েছে চলে আসছে আচ্ছা মনে করলাম, রিপিট করলাম। অটোমেটিক্যালি ওই যে প্রিন্ট স্যার, ওই আরেকটু press দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ট্যাব ধরলে নিচে যাবে, কাজ দিয়ে যাবে। দেখছেন? এই এটা শর্টকাট আমি জানি না, ট্যাব ধরে রাখেন। হচ্ছে না। আমি যেটা করি সেটা হচ্ছে এটা রিপিট করি। এখন না, আচ্ছা এটা গেছে, এখন এক পেজে আছে, আরো রয়ে গেছে। আবার আরেকটা দেন। এটা শর্টকাটটা জানি কি ভুলে গেছি। এই আচ্ছা আসছে, এটা শর্টকাট ভুলে গেছি প্রদীপ ভাই আমি। এখন এখানে আছে কি, এসএল নেম, আচ্ছা নেম দিয়েছি। ওটা তো ইয়াতে রেজিগনেশন প্রিন্ট টাইটেল। এই এখন দেখেন, এখানে হচ্ছে গিয়ে মাহবুব থাকবে, ওই হটে গিয়ে একটা মাহবুব থাকবে, এভাবে নাম টাম থাকবে। কিন্তু আপনি ভুলে গেছেন এখানে যে কি থাকে, রোল থাকে। এখন যদি এখানে চলে যায়, প্রিন্টে যখন দিবেন ফার্স্ট পেজ, এই হেডার কই, কি রে, এটাই তো ফার্স্ট পেজ। আমি ভুল করছি, আমি কি দেখো, আমি ভুল করছি, এই দেখছেন? এটা ওখানে না দিয়ে আমি এখানে দিছি। প্রদীপ ভাই বসেন, বসো। এই যে দেখেন, এটা টেবিল হেডার না? আপনারা কি দেখতেছেন? এটা টেবিল হেডার না? দেখেন আমি সেকেন্ড পেজে গেছি, কিন্তু এখানে কি নাই, হেডারটা নাই। আমরা হেডার খুঁজি না, যে হেডারটা প্রত্যেকটা পেজে বাই ডিফল্ট হেডার প্রিন্ট হলে আমাদের জন্য ভালো হতো। এটা কি সিচুয়েশনের সাথে ম্যাচ করতেছে? এখন ম্যাচ করতেছে না বলে আমি যেটা করি শর্টকাটে, হেডারও রিপিট আছে, আগে এটা সিলেক্ট করতে হবে। হেডার লিখেন, একটা জিনিস দেখছেন, এইচ লিখছি হেডারও রিপিট চলে আসছে, এটা আপনি হয়তো ইউজ করেন সেজন্য। এখন প্রিন্ট দিয়ে দেখেন, ভেসে চলে গেছে। এই দেখেন, এইটাতেও আসছে, আগেরটাতেও আসছে। কি রে রাখু ভাই, আচ্ছা এটা বাদ দেন এটা কি আপনারা বুঝছেন আমার কথাটা? রাঞ্জু ভাই বলেন তো কি বুঝাইছে দাঁড়ান, আমি একটু সুন্দর এটা করে শর্টকাটে ইয়াতে দেখেন। সুন্দর করে বুঝাই দিই। ভাই আমার একটু বুঝাই দেন। আচ্ছা আমি দিতেছি। আচ্ছা আমি একটু দেখাই একটা টেবিলের ডিফল্ট হেডার বাই ডিফল্ট প্রথম পেজে হেডারটা রিপিট হবে। কত লাগবে, অনেকক্ষণ বসে আছি। এই যে একেবারে একটা, ধরেন আপনারা একটা ট্রেনিং আয়োজন করবেন, হ্যাঁ, তো আপনারা একটা ওয়ার্ড ডকুমেন্টে অ্যাটেন্ডেন্স করতে চাচ্ছেন, অ্যাটেন্ডেন্স। আচ্ছা এই যে এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। 200 অ্যাড করে দিলে আমরা এটাকে মাঝখানে নিলাম, তাই না? এখন অ্যাটেন্ডেন্সে আসলে কি থাকে, একটা টেবিল থাকে,
আমরা একটা টেবিল নিব। এখন ধরেন 500 মানুষ আসবে ভলান্টিয়ার, মানে কি আমি একটা 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 করে টেবিল করব? তাইলে আমরা কি করব? ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে দেখেন আমি কি বলছি, যে কলাম কয়টা লাগবে? 5টা। কলাম কোনটা বুঝেন? কলাম কোনটা? বিল্ডিং লম্বা এর লম্বি। পিলার গুলা হচ্ছে কলাম, কলাম। আর সোজাসুজি যেটা সেটাকে বলে রো। এখন আমি কি কি রাখতে চাই? আমি আসলে সিরিয়াল রাখতে চাই, নাম রাখতে চাই, পদবি রাখতে চাই, ফোন নাম্বার রাখতে চাই, স্বাক্ষর রাখতে চাই। তাহলে কয়টা পিলার লাগবে? 5টা। আর কতজন পার্টিসিপেন্ট আমাদের? 500 ভলান্টিয়ার আসবে। কতজন? তাহলে কলামের ঘরে আমি কি দিব? 5। আর নাম্বার অফ রস এর ঘরে কি দিব? 500। কেন 500 দিব? কারণ আমার তো 500 ঘর লাগবে স্বাক্ষর নেওয়ার জন্য, তাই না? এখন আমি কি দিলাম? ওকে দিলাম। তাইলে কি আমার আর কষ্ট করতে হয়েছে? মাহবুব ভাই একটু আগে কষ্ট করলো না? তো আমাদের আর কষ্টটা করতে হয় নাই। এখন কথা যেটা, সেটা হইলো প্রথমে যেন কি নেওয়ার কথা? সিরিয়াল, তারপরে কি? নেম, তারপর কি যেন ছিল? ডেজিগনেশন, তারপর কি ছিল? ফোন নাম্বার, তারপর ছিল হচ্ছে সিগনেচার, তাই না? আচ্ছা, এখন ধরেন আমি এটা প্রিন্ট দিতে চাই। আমি যদি এটাকে প্রিন্ট দেই তাহলে সমস্যাটা কোথায় দেখেন? এই যে আমি কন্ট্রোল পি দিলাম, প্রথম পেজের মাঝে কি আসছে? সিরিয়াল, নেম, ডেজিগনেশন, ফোন নাম্বার এগুলো আসছে। কিন্তু দ্বিতীয় পেজে কিটা আসছে? আসে নাই। তখন দ্বিতীয় পেজ যে সাইন করবে সে কিন্তু আবার প্রথম পেজ খুঁজে দেখবে যে এটাতে কি ছিল, ওটাতে কি ছিল। এই জন্যে মাহবুব ভাই যেটা বললো যে আমরা চাই যে সিরিয়াল, নেম, ডেজিগনেশন, ফোন, সিগনেচার এই কথাগুলা প্রত্যেকটা পেজে থাকবে। এটাকে বলে রিপিট। এটাকে বলে রিপিট। এই জন্য এটাকে তিনি কি করলো? প্রথমে সিলেক্ট করলো। সিলেক্ট করার পর সার্চ অপশনে গেল। সার্চ অপশনটা যেন কোথায় আছে? কোথায়? টেল মি হোয়াট টু ডু। মানে আমাকে মাইক্রোসফট ওয়ার্ডই বলতেছে যে আমাকে বলো কি করতে হবে। তাহলে এখানে আমরা কি চাই? হেডিং রোস রিপিট, মানে যেইটা হেডিং রো, হেডিং সেই রোটা রিপিট হিসাবে চাই। এখানে যেহেতু অলরেডি আমরা ইউজ করছি এই জন্য দেখাচ্ছে। যদি এখানে আগে আমরা ইউজ না করতাম তাহলে আমাদেরকে সার্চ করতে হইতো। আমরা শুধু হেডিং লিখলেই চলে আসার কথা, হেডিং। আমি হেডিং রোতে দিলাম। এখন দেখেন, আমরা যদি নিচে যাই, 2 নাম্বার পেজেও দেখেন অটোমেটিক কি আছে? হেডারটা আছে। যদি প্রিন্টে যান, প্রত্যেকটা পেজে ওই যে দেখেন 1 নাম্বারে আছে, 2 নাম্বারে আছে, 3 নাম্বারে আছে, 4 নাম্বারে আছে। যত পেজই পাল্টান, প্রত্যেকটা পেজের হেডারে ওই যে আপনি উপরের অংশটা রিপিট চাচ্ছিলেন সেটা রিপিট হয়ে গেছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বেসিক একটা জিনিস, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন অ্যাটেন্ডেন্স করি আমরা এটা মিস করি, এবং দেখতে অসুন্দর লাগে ডকুমেন্টটা, বা ইনকমপ্লিট মনে হয়। আমার মনে হয় যে এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে। সবচেয়ে টেবিল গুলো আছে, লেআউটে আছে, সরি। এই সেটা তো সবাই তো মাথায় আসবে না। আচ্ছা, লেআউট আছে। এখানে আরো যন্ত্রণা আছে, এখানে গিয়ে রিপিট ড্র, এখানে repeat করো, এখানে এটা আছে, ঠিক আছে। এই ব্র্যাকের ইনভেস্টিগেশনটা আমাকে বেশি কষ্ট আচ্ছা, তাহলে হেডার ফুটারে আমরা আসি। হেডার ফুটার শেষ। ইনসার্ট থেকে হেডার ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স। টেক্সট বক্স আর অল্প দুই একটা আছে, আর 10-15 মিনিট। আজকে সব কই একটা ট্যাবে এখনো শেষ করতে পারিনি, ইনসার্টে শেষ করতে পারিনি। হেডার ফুটার, টেক্সট বক্স, আর তো 5 সিগনেচার লাইন। হ্যালো, আপনি দেওয়াটাও চলে গেছে। আর দুই ফিচার আছে, 5 মিনিট হইলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই আর ওকে ওকে। যতক্ষণ নিতে পারে ততক্ষণ নেন। এখন শুধু কুইক রিক্যাপ দিন। আচ্ছা, এবার কুইক রিক্যাপ। এই ওনাকে ধরুন, মিমি আপা, ওদেরকে আগে দিন। ইশিতা আপা, ইশিতা আপা বলেন, প্রথম থেকে বলেন। পেজ কভার, পেজ পেজ ব্রেক, আর হলো ব্ল্যাঙ্ক পেজ। করে দেখান, আমি ইয়া ছেড়ে দিছি। আচ্ছা, একটা অনেস্ট রিভিউ দেন। আমরা যে ক্লাসগুলো করতেছি অনেকের সাথেই এগুলো অনেক পরিচিত, অনেকের কাজের কারণেই পরিচিত, বা অনেকের কাছে নতুন। যেমন আমি জানি হেডার ও রিপিটের কথা যেটা বলছি, এটা ম্যাক্সিমামের কাছে
নতুন কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের এটা প্রয়োজন পড়ে, বা মনে হয় যদি এটা হইতো ভালো হইতো। হবে, এখন হবে। এটা কি, এটা ছাড়া লাগবে? আচ্ছা, আমরা কি শিখতে পারতেছি, নাকি এটা জাস্ট ওই বলার জন্য বলা, মাহবুব ভাই প্রতিভা জন্য বলার জন্য বলা? না না না। কিছু কিছু ক্ষেত্রে একটু বিরক্ত লাগবে। আরেকটা জিনিস আমি বলি অনেস্টলি, আপনারা যদি বলেন আমরা মাঝে মধ্যে যেহেতু টানা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়, আমরা 5 মিনিট ব্রেক নিতে পারি, এটা কিন্তু ফাইভ ভালো। মিনিট ব্রেক নিলে একটা প্রবলেম হয় কি জানেন, কনসেন্ট্রেশন চলে যায় আর অ্যাটেন্ডেন্স তো লাস্টে দিব, ব্রেক নিলে আর শেষে আসবে না। হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রে হইতে পারে, বাট টু বি ফ্লেক্সিবল আমরা এটা করতে পারি, রাখা যায়। আমরা তো চাঁদা দিতেই পারি, কি বলেন প্রদীপ ভাই? ঠিক আছে, হ্যাঁ আমরা চাঁদা নিয়ে করতেই পারি প্রদীপ ভাই। শুরু করে দেয়। আচ্ছা রতন ভাই, তাহলে আমরা লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে পারি একটু দেখান তো। লিঙ্ক লিঙ্ক হ্যাঁ, লিঙ্ক মনে করেন যে লিঙ্ক নিব, কিভাবে লিঙ্ক নিব কোন? করলাম একটু কে লিঙ্কে কি দেখাইতে চাই, লোগো লোগো দেখামু, দেখাইলাম, লিঙ্ক হয়েছে, কন্ট্রোল কন্ট্রোল করলাম, দেখা গেল। ঠিক আছে, এখন চার্ট, ইসিতা বা চার্ট চার্ট, সেটা আবার চার্ট। ইসিতা বা চার্ট বলেন, ক্লিক করলাম, কোনটা নিব, এটাই নিব, আচ্ছা নিব, নিলাম, তারপর এটাকে কাস্টমাইজ করবো কেমনে, আমার ডেটা নিব কেমনে, এখানে তো ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 3 4 আছে, এখন এখানে লিখবো ঈশিতা, মিমি, জনি, এগুলা কেমনে লিখবো? এই এটা বন্ধ করেন, শুরুতে চলে আসে তো একবার। আচ্ছা এটা ক্লোজ করেন তো, টেবিলটা ক্লোজ করেন। হ্যাঁ, এক্সেলটা ক্লোজ করে, ক্লোজ করছেন? এবার বলেন টেবিলটা চালু করবো কিভাবে? লাঞ্জু ভাই, এই টেবিলটার ডাটা সোর্সে যাব কিভাবে? করছি। চারটা নিছি, এই যে নিছি তো, ওখানে দেখেন এক্সেলটাকে কিভাবে নিয়ে আসবো, এই যে লাইমা আপা বলেন, বলেন, এখানে যে আমার ক্যাটাগরি 1 2 3 4 আছে না, এখন আমি হিসাবে লাহিমা, মিমি, তারপরে মৌ, কে কত নাম্বার পাইছে, এগুলো আমি এখন এটা এডিট করব, কিভাবে করব? ডাটাটা চলে আসবে, এরপর আপনি ক্রস দিয়ে তো আপনি এক্সেলটা মুছে ফেলবেন, ক্রস দেন। এখন এক্সেলটা আনেন আবার, বুঝছেন? কমাবু বলে ফার্স্ট অফ অল, টেবিলে ওই চার্টের উপর যখন আপনি কার্সার রাখবেন, এই টেবিল অপশনটা অ্যাক্টিভেট হবে। আমি অ্যাক্টিভেট বলছিলাম যে টেবিল অপশন অ্যাক্টিভেট হবে, তারপরে যদি অ্যাক্টিভেট না হয় ওই বারগুলোর উপরে ডাবল ক্লিক করবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি ডান পাশে ওই যে এডিট ডাটা, সিলেক্ট ডাটা দেখাচ্ছে, এই যে ওগুলো শো করবে। আচ্ছা ঠিক আছে, সিলেক্ট ডাটা ঠিক ক্লিক আছে, করলে তো এখানে টেক্সট এই আসবে। এডিট ডাটা দিলে এখানে আপনার এক্সেলটা চলে আসবে, আবার তো এখানে ক্যাটাগরিতে আপনি যা যা লিখবেন তাতে এখানে শো করবে, আর এখানে যে সিরিজ গুলাতে আপনি যা দিতে চাচ্ছেন, দেখাইতে চাচ্ছেন, শো করাইতে চাচ্ছেন, তা তা আসবে। ক্লিয়ার হুম, লাঞ্জু ভাই?
ওকে, ঘুম ধরছে নাকি? এডিট ডাটাতে যাইতে হবে আমাদের। এই চারটা গেল, তারপরে টেক্সট ইনসার্ট। বক্স দেখাইছিলেন? টেক্সট বক্স তোরা দেখতে চাচ্ছে না, বললাম টেক্সট বক্স আর কুইক এটার 2-3টা আছে। না, না না, আজকে 5 মিনিট হইলে হয়ে ঠিক যাচ্ছে। আছে। নোট দিচ্ছি। আচ্ছা, একটা শেপ লাঞ্জু ভাই, শেপ ক্রিয়েট করে শেপে মনে করেন যে ছবি নিয়ে আসবো। এই শেপ হচ্ছে টেবিল টাইম। টেবিল শেপ ক্রিয়েট করে শেপে একটা ছবি নিব। রতন বাইরে যায় তো ওনার কিছু লাগে। রতন ভাই, টেবিল টেবিল। পিকচারে কি যে শেপ নেব এখানে? আচ্ছা শেপ, এই যে শেপ আমার আসতেছে না। ওয়াই ইউ আর শেপলেস? শেপলেস, সেভ এই যা করলাম। ছিল না আরে, এই চলে এসছে, বানাইছি। শেপ ফিল দেখছি, পিকচার নিয়েছি, কার ছবি দিতাম? ডাব্লিউ শেপে দিন। ডাব্লিউপি ছবি দিলাম। ওকে, নাইস। ঠিক আছে, আচ্ছা, গুড। ইয়া ভাই, জনি ভাই, একটা টেবিল ইনসার্ট করে টেবিল। বলেন, আমাকে বলেন। বলেন বলেন কিভাবে ইনসার্ট করতাম। আচ্ছা, ইনসার্টে 4 কলাম, গেলাম। 4 কলাম 4 রো, না 4 কলাম 6 রো। 4 কলাম 6 রো করে দিলাম। বলেন। ইনসার্টে গেলাম, গেলাম গেলেন, তারপর টেবিলে গেলাম, যাচ্ছে। টেবিলে, 4টা কলাম নিলাম। তারপর 4 কলাম 4 নিচে 4টা নিলাম, মানে উপরের পিলার 4টা, নিচের পিলার 4টা। চারটা চারটা, 8টা হয়ে গেছে। আমি বলছি যে 6 রো, ফোর 6 রো কলাম করার 6 রো, জন্য তাহলে কি ইয়াতে যাইতে হবে? 4 কলাম 6 রো। 4 কলাম 6 রো। একটা মিনিট, ট্যাবলে গেলাম, গিয়ে ইনসার্ট ট্যাবল, ট্যাবলে গিয়ে ওখানে 5-এর জায়গায় 4 দিবেন, আর নিচে 6 দিবেন। নিচে 6 দেন, হয়ে যাবে, তারপর ওকে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে আচ্ছা, না এখানে এখনো, এখানে তো মিল কাজ দেখি। ওই ফার্স্টের যে রোটা, ফার্স্টের রোয়ের শেষে যে মানে 3rd কলাম আর 4th কলাম, এটাকে মার্চ করে ফেলে। আমি একটা করে দেবো। জি, একটা বলবো না কিন্তু আমরা আমরা মার্চ, ওই ভাষায় কথা বলবো। মার্চ করবো থার্ড এবং ফোর্থ, তার মানে হচ্ছে যে আর শেষের দুইটা, মার্চ এপ্রিল না। নাইস। শেষের দুইটা। ড্র টেবিলে যাইতে হবে। ড্র টেবিলে, রোটা মিলে কেমনে? ড্র টেবিলে মার্চ কেমনে করবো? আপনি ওখানে দেখেন দাদা, এইভাবে বানাই, আরেকটা বানাইতে এই বলতেছি। যে আপনি দেখেন ওখানে দেখেন, এই যে ভাইয়া সিলেক্ট বলছে করছে এটা, এখানে এই যে দুইটা দুইটা, দুইটা সেল না, হ্যাঁ হ্যাঁ, এইটাকে একটা সেল বানা। ওনাকে একটা বেশি ধরবে। ইনসেট দিয়ে লেফট রাইট যেটা করবো তারপর হয়ে যাবে। লেফট ইনসার্ট দিয়ে লেফট রাইট করলে তো ওই পাশে চলে যাবে, আরেকটা অ্যাড হয়ে যাবে। আরেকটা add হবে। এই দুইটা মিলে একটা করবেন যে, আচ্ছা, কুইকলি বলেন করবি তো, কি করবো এটা? লাইট ক্লিক করছি এখন, মার্চেল। মাচ বেটার। ইনসার্টে গিয়ে, ইনসার্টে গিয়ে লেআউটে মার্চ থাকার কথা। ইনসার্টের লেআউট, লেআউট তো আলাদা। না, টেবিলে। ওই টেবিলে, ওই যে উপরে টেবিল, টেবিলে ক্লিক করছেন, ওই যে ওই ডেভেলপার টুলে টেবিল লেআউট অ্যাড হয়েছে, ওই যে এই যে এখানে, এখানে। এখানে অনেক কিছু আছে, এখানে টেবিলের ওকে, পজিশন ডিলিট ফাইন। ডিলিট হবে যাবে। কখনো যদি কোনো ফাংশন খুঁজে না পান, টেল আস হোয়াট টু ডু। আবার অনেকগুলোতে এটা হচ্ছে আপার ভার্সন গুলোতে দেখায়, যেগুলো একটু পুরাতন ভার্সন, আমার মতো বুড়া ভার্সন, সেগুলোতে হচ্ছে গিয়ে সার্চ বক্স ওপেন হয় উপরে। আপনি সবচেয়ে অ্যাডভান্স ভার্সন। না না, সরি। ঠিক আছে ওকে, ভাই, ধরেন দ্যাট ধরেন, ওয়াজ নাইস। এখন নাইস। এটা আপনাকে ধরেন, এটাকে বেশি ভালো লাগবে। তারপর এই টেবিলের মাঝখানে, মানে এই র
এই র এর মাঝখানে আরেকটা র হবে। কেমনে বলেন? কেমনে কেমনে সিলেক্ট করলাম? সিলেক্ট করতে হবে কেমনে? সিলেক্ট করলাম না। ডতে যাও, হ্যাঁ, ইনসার্ট ইনসার্ট, টেবিল, ড্র টেবিল, মাঝখান দিয়ে ফারাই দিলে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা অপশন আছে যে, আরেকটা অপশন আছে না? এখানে না, একটা সেল সিলেক্ট করো। এই যে, একসাথে এই যে স্পিচ। splits। কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এটা বড় হচ্ছে, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে এইটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, এখানে মনে করেন যে এই, দুইটা তিনটা রো এখানে থাকবে, কিন্তু এখন পুরাটা যে স্প্লিট সেল দিতে যান এখানে এগুলা তো ইয়া হয়ে যাবে। তখন আপনি সুন্দর করে ড্র টেবিল দিয়ে শুধু এই জায়গাটাতে টেনে দেন। কি রে, ড্র টেবিল? ড্র কাজ করে না, ড্র শেপ এটা কি সিলেকশনের প্রবলেম? না কি জানি এটা প্রবলেম। আচ্ছা, আপনারা এই কাজ করে অফিস 365 টা চালায় না না, এটা অফিস সিস্টেমের প্রবলেম না, এটা বাদ দেন। ল্যাপটপের প্রবলেম। আমি এটা সারবো। ছেড়ে দেন। তাহলে আমি মিটিং ক্লোজ করে দিই। রেকর্ডিং রেকর্ডিং প্রোগ্রেস হইতে আমার 1 ঘন্টা সময় ওকে লাগবে। ওকে, শেষ করে আমরা শেষ করে দিব এখন। 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, ছেড়ে দিব।